যখন আমরা স্ল্যাব ডিজাইনটা করতে যাব তখন তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, একটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব কোনটা, টু ওয়ে স্ল্যাব কোনটা আমরা ছোট্ট করে একটু জানবো। যখন আমাদের একটা স্ল্যাবের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যখন দুইয়ের বেশি হয়ে যাবে, মনে করো যে দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের লেন্থ আর এটা হচ্ছে আমাদের উইডথ, তো যখন এই দুটো রেশিও যখন দুইয়ের অধিক হয়ে যাবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যদি আমাদের লেন্থ এবং উইডথ এর রেশিও যখন টু থেকে ছোট অথবা সমান হবে, তখন হচ্ছে আমরা তাকে বলবো হচ্ছে টু এ স্ল্যাব। তাহলে দুই ধরনের স্ল্যাব সম্পর্কে আমরা আইডিয়া পেলাম, একটা হচ্ছে ওয়ান এ স্ল্যাব, একটা হচ্ছে টু এ স্ল্যাব। তো ওয়ান এ স্ল্যাবের ক্ষেত্রে আমাদের লোডের যে ডাইরেকশন সেটা হচ্ছে একদিকে হবে সবসময়। কোন বরাবর হবে? শর্ট ডাইরেকশন বরাবর হবে। যেমন এইটা হচ্ছে আমাদের ওয়ান এ স্ল্যাবের লোডের যে ডাইরেকশন, তার এখানে ইটা দেওয়া হয়েছে, ডিরেকশনটা দেওয়া হয়েছে, দেখো এটা হচ্ছে একদিকে, তার মানে হচ্ছে আমাদের উইড বরাবর দেখো এখানে ডাইরেকশন গুলো, এটা হচ্ছে দুই দিকে অপোজিট সাইডে লোড ডিস্ট্রিবিউশন হয়, মাঝে হচ্ছে আমাদের পজিটিভ মুভমেন্ট ক্রিয়েট হয়, আর সাইড গুলোতে হচ্ছে নেগেটিভ মুভমেন্ট ক্রিয়েট হয়। তাহলে আমাদের যে টু এজ যে স্ল্যাবটা আছে তার লোড কিভাবে ডিস্ট্রিবিউশন হয় একটু দেখো। মনে করো যে এটা হচ্ছে আমাদের স্ল্যাব, এই স্ল্যাবের পার্টটা হচ্ছে এটা। এখন এর লোড ডিস্ট্রিবিউশনের সিস্টেম হচ্ছে এটাকে কি করতে হবে, তোমার এই সাইডে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করতে হবে। আজ মাঝ বরাবর হচ্ছে এই যে দুই ট্রায়াঙ্গেলের যে পয়েন্ট, এই পয়েন্ট কানেক্ট করতে হবে। তখন দেখতে পাচ্ছি আমরা চারটে পার্টে ভাগ হয়ে গেছে। তো তখন আমাদের এই যে বিমটা আছে, এই বিমটা এই পার্টিশন, এই ফুল পার্টিশনের লোডটা ক্যারি করবে। ভালো করে বুঝে নিই, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা যখন তুমি ফোর্থ এর উঠবা বা থার্ড এর পড়বা তখন কিন্তু এই জিনিসগুলো তোমাকে শেখানো হবে। আর এখন যদি জানতে পারো তো আরো খুব খুব ভালো। আচ্ছা, আবার এই পার্টিশনের এই যে পার্টিশন যেটা আছে, এই পার্টিশনের লোডটা কিন্তু এই বিমটা বহন করবে, এই টোটাল এই পার্টিশনের যে লোডটা আছে। আবার এই বিমটা এই পার্টিশনের লোডটা বহন করবে। সিক্স সেম ভাবে এটার এই যে বিমটা আছে এই পার্টিশনের লোডটা বহন করবে। এভাবে একটা স্ল্যাবের, একটা রেক্টাঙ্গেল শেপের স্ল্যাবের এইভাবে মূলত হচ্ছে আমাদের পার্টিশন গুলো করা হয়ে থাকে আর কি। আর যদি স্কোয়ার শেপ হয় সেম ভাবে পার্টিশন হবে, তখন কি হবে, তখন হচ্ছে এখানকার যে এই যে ট্রায়াঙ্গেলটা আরো ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে রেক্টাঙ্গেলেরটা আমরা শিখলাম, আর হচ্ছে উপরে শিখলাম হচ্ছে ওয়ান স্ল্যাবের যে বিষয়টা আর কি। তো ওয়ান স্ল্যাবের ক্ষেত্রে আমাদের ডাইরেকশনটা এই যে সেম ডাইরেকশন থাকবে, আর টু স্ল্যাবের ক্ষেত্রে ডাইরেকশন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। এটাকে যদি আমরা টু এস লাভের ক্ষেত্রে দেখো ডাইরেকশন এটাকে আপওয়ার্ড ধরি, আর এটা হচ্ছে আমরা এই যে তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ধরি, এটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরি, তো আমরা ডাইরেকশন কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ডিফারেন্ট হয়ে থাকে। আর হচ্ছে আমাদের ওয়ান এস লাভের ক্ষেত্রে আমাদের ডাইরেকশন কিন্তু সবসময় উইড বরাবর থাকে, আর টু এস লাভের ক্ষেত্রে উইড এবং আমাদের লেন দুই বরাবরই আমাদের এখানে এই লোডগুলো ডিস্ট্রিবিউশন হয়। এই হচ্ছে এখানকার যে ওয়ান এস লাভ এবং টু এস লাভের বেসিক কথা। আর আরেকটা বিষয় হচ্ছে সবসময় মাথায় রাখবা যে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যখন হচ্ছে দুইয়ের বেশি হবে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, মনে করো যে একটা স্ল্যাবের এটা হচ্ছে 10 ফিট আর উইটে আছে তোমার মাত্র 4 ফিট, তখন এইটাকে দেখিয়ে তোমাকে বলতে হবে যে এটা ওয়ান এ স্ল্যাব নাকি টু এ স্ল্যাব। যেহেতু আমরা ফর্মুলা জানি যে আমাদের লেন্থ এবং উইথ এর অনুপাত যখন দুই থেকে বড় হবে, দ্যাট মিনস হচ্ছে 10/4, এটা যখন আমাদের, যেহেতু এটা টু থেকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, দ্যাট মিনস আমরা বলবো যে এটা ওয়ান এ স্ল্যাব। তাহলে এর এক ধরনের ডিজাইন আমরা করব। আর যখন আমাদের মনে করো যে আরেকটা স্ল্যাবের হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত, এখানে আমি দিচ্ছি, মনে করো যে এখানে হচ্ছে 20, আর এখানে মনে করো যে আছে 10, দৈর্ঘ্যের প্রস্থের অনুপাত দেখতে পাচ্ছি, তখন টু আছে, টু মানে 20 হচ্ছে 10, দ্যাট মিনস টু। তাহলে টু হলে আমরা বলছিলাম যে যদি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যখন দুইয়ের সমান হবে অথবা দুই থেকে কম হবে, এটা হচ্ছে টু এ স্ল্যাব হবে। আর এই আগে যেটা বলছিলাম 10/4, এটা হচ্ছে ওয়ান এ স্ল্যাব। তাহলে এভাবে মূলত হচ্ছে আমরা স্ল্যাব মানে চিনতে পারবো যে এটা ওয়ান এ স্ল্যাব হবে নাকি টু এ স্ল্যাব হবে। ওকে, আমরা মূলত এখানে হচ্ছে আমাদের এই পার্টটা খুব জানা দরকার ছিল যে একটা বাড়ি ডিজাইন করতে গেলে যে আমরা ওয়ান এ স্ল্যাব ডিজাইন করবো না টু এ স্ল্যাব ডিজাইন করবো। তো এখানে দেখো ওয়ান এস স্ল্যাবের ক্ষেত্রে কিভাবে আমাদের মূলত হচ্ছে বাকলিংটা ক্রিয়েট হয় একটু খেয়াল করো। দেখো দুই সাইডে এখানে সাপোর্ট আছে, তো এই ধরনের বাকলিং হয় এখানে। দেখো ওয়ান এস স্ল্যাবের ক্ষেত্রে এই যে ওয়ান ডাইরেকশনাল দেখো এই বরাবর এসে বাকলিং ক্রিয়েট হয়, কিন্তু যখন টু এস স্ল্যাবে যাবো তখন দেখো মানে ফোর্থ সাইড দিয়ে সাইড দিয়ে কিন্তু এখানে দেখো এক ধরনের টেনশন মানে টান আছে। এখানে এই পয়েন্টগুলোর কথা বলতেছি আমি, এই যে এই পয়েন্টে দেখো এখানে একটা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখানে একটা টেনশন জোন কাজ করবে। আর হচ্ছে আমাদের নিচে এই নিচের পার্টে তোমার হচ্ছে নিচের পার্টে হচ্ছে টেনশন জোন কাজ করবে, বাট আবার ভিতরের হচ্ছে ইন্টারনাল পার্টে আবার কম্প্রেশন জোন কাজ করবে। কম্প্রেশন হচ্ছে সংকোচন কাজ করবে, আর হচ্ছে নিচের পার্টে হচ্ছে প্রসারণ, টেনশন জোন কাজ করবে। আবার এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে এই যে ইন্টারনালি হচ্ছে কম্প্রেশন জোন কাজ করতেছে, আবার এক্সটার্নালি এই যে নিচের পার্টে হচ্ছে টেনশন জোন কাজ করতেছে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে তোমার আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো এক এক সাইড বরাবর এই জিনিসটা কাজ করতেছে, কিন্তু এর ক্ষেত্রে
আমাদের কিন্তু এখানে চতুর সাইড দিয়ে, চারি সাইড দিয়ে কিন্তু এই জিনিসটা কাজ করতেছে, আর ক্ষেত্রে শুধুমাত্র তোমার এই উইড বরাবর এই সাইড আর এই সাইডে কাজ করতেছে। ওকে, এই হচ্ছে আমাদের মূলত ওয়ান এস স্ল্যাব এবং টু এস স্ল্যাবের ভিতরে পার্থক্য। এখন হচ্ছে আমরা মূল ডিজাইনে ফিরে যাচ্ছি। এখন তোমাকে জাস্টিফাই করতে হবে যে আমার এই ডিজাইনটা, এটা কি ওয়ান এস স্ল্যাব নাকি টু এস স্ল্যাব, একটু দেখো। এটা হচ্ছে আমার মূলত হচ্ছে সাইডের এই যে প্রজেক্টের কাজটা। এখন এই হচ্ছে আমার প্ল্যান। এখন আমরা চাচ্ছি যে এই প্ল্যানটার স্ল্যাব ডিজাইনটা করবো আর কি। তো স্ল্যাব ডিজাইন করতে হলে আমাদের ফার্স্টে হচ্ছে কলামগুলো আইডেন্টিফাই করতে হবে। দেখো এটা হচ্ছে আমাদের ফুল প্ল্যান আর কি। এখন এই প্ল্যান থেকে আমি হচ্ছে কলামগুলো ই করবো আর কি, জাস্ট কলামগুলো রাখবো। তো কিভাবে এটা আমরা করতে পারি, এটা হচ্ছে আমরা এই দেখো এটা সিলেক্ট করে আমরা শুধু রিমুভ করে দিব। এভাবে আমরা অনলি শুধু কলামগুলো, এই ডিজাইন থেকে শুধু কলামগুলো রাখবো। এই কলামকে নিয়ে আমরা হচ্ছে ওখান থেকে বিম ডিজাইন করবো, বিমের পরে স্ল্যাব ডিজাইন শেষ। এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর রিমুভ দিতে হবে। এটা তোমরা যখন অটোক্যাড শিখবা, যারা ফার্স্ট ইয়ার আছে তারা এটা ই করতে পারবে। এটা হচ্ছে আমাদের স্টেয়ার সিঁড়ির রুম আর কি। এখানে দুটো ল্যান্ডিং আছে, আমাদের হাফ ল্যান্ডিং আছে দুটো, মানে 3 স্টেপের আর কি সিঁড়ি আর কি। এখানে 3টা রাইজার আছে, বুঝছো, রাইজিং স্টেপ আছে। তো এইভাবে মূলত হচ্ছে আমরা এই সব রিমুভ করে দিয়ে আমরা কিন্তু কলামগুলো আইডেন্টিফাই করতেছি, ঠিক আছে। ওকে, এখন এটা এইভাবে মূলত হচ্ছে আমরা কাজটা করবো। তো দেখো এখানে অলরেডি আমি করে রাখছিলাম, এখন এই এই আর কি, শুধু কলামগুলো রাখছি। এখন আমরা দেখবো, এখন এই কলাম গুলোকে মানে ই করে তোমার বেস করে আমরা হচ্ছে কি করব, আমরা বিমগুলো ড্র করবো। বিমগুলো হচ্ছে এইখানে কানেকশন দিব আর কি, এইভাবে কানেকশন দিব। এই এই বরাবর এইগুলো হচ্ছে আমাদের বিমের বিম আর কি, এটা এই কানেকশন গুলো দিচ্ছি আর কি, ঠিক আছে। এটা অটোক্যাডে করতে হবে, আমি অটোক্যাডে করে রাখছি, এই জন্য তোমাদের এখন দেখাচ্ছি না, কারণ টাইম লাগবে অনেক, দীর্ঘ টাইম লেগে যাবে। এইভাবে মূলত হচ্ছে আমাদের বিমগুলো এই কলামের সাথে কানেকশন দিব আমরা। এই এখানে একটু এক্সটেনশন আছে, কারণ এখানে হচ্ছে একটা বারান্দা আছে আর কি, ঠিক আছে। ওকে, তো এইভাবে মূলত হচ্ছে আমরা এই কলামের সাথে এই বিমগুলো কানেকশন দিলাম। দেখো এখানে আমার ড্রয়িংটা করা আছে আর কি, এই যে আমরা দেখতে পারি। হুম, দেখো এই যে এইভাবে লাইন কমান্ড নিয়ে মূলত হচ্ছে এগুলো করা হয়ে থাকে, লাইন কমান্ড নিয়ে সুন্দর করে এই ডিজাইনটা করা হয়। এই তো এইটা হচ্ছে মূলত আমার যে স্ল্যাবের যে পার্ট সেটা। এখন আমরা একটু দেখব যে এই যে ছোট এই যে পার্টগুলো দেখতে পাচ্ছি, মানে এই যে বিমগুলো আছে, 4টে বিমের মাঝখানে যে ফাঁকা স্পেস আছে, এই স্পেসটার ডাইমেনশনটা একটু আমরা দেখবো, এবং ডাইমেনশন দেখে তোমাকে জাস্টিফাই করতে হবে যেটা ওয়ান এ স্ল্যাব ডিজাইন করবো না টু এ স্ল্যাব ডিজাইন করবো। তো একটু দেখো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি আছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 9 ফিট 8 ইঞ্চি আছে। তাহলে এখানে একজন একটু বলো তো দেখি, এটা ওয়ান এ স্ল্যাব ডিজাইন করবো নাকি টু এ স্ল্যাব ডিজাইন করবো? 2 লাভ হবে। হ্যাঁ, টু এ স্ল্যাব হবে। ওকে, তুমি কিভাবে জাস্টিফাই করলে বলো? রেশিও তো 1:1, মানে তো দ্বিগুণ হচ্ছে না। ওকে, ঠিক আছে তোমার জাস্টিফিকেশন। তাহলে এটা হচ্ছে টু এ স্ল্যাবে ডিজাইন করতে হবে। ঠিক সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও টু এ স্ল্যাবে ডিজাইন করতে হবে, কারণ আমাদের হচ্ছে আমরা জানি যে আমাদের লেন্থ ডিভাইড হচ্ছে উইথ, এর রেশিও যখন হচ্ছে 2 থেকে যখন ছোট হবে, স্মল হবে, তখন হচ্ছে আমরা টু এ স্ল্যাবে ডিজাইন করব। সেম ভাবে এটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 2 থেকে ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রত্যেকটা যে স্ল্যাব পার্টগুলো আছে প্রত্যেকটাই দেখতে পাচ্ছি যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2 থেকে ছোট আছে। দ্যাট মিনস আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে প্রত্যেকটা স্ল্যাব পোর্শন আমরা টু এ ডিজাইনটা করবো, এখানে ওয়ান ওয়ে কোনো স্ল্যাব নাই। এটা নিয়ে কি কারোর কোনো কনফিউশন আছে? আমরা কোন স্ল্যাব ডিজাইন করবো, ওয়ান ওয়ে না টু এ? এটা নিয়ে যদি কারোর কনফিউশন থাকে সে একটু কাইন্ডলি বলতে পারো। আচ্ছা, আই হোপ কারোর আর প্রবলেম নাই মনে হয়। ওকে, আর যদি প্রবলেম থাকে নিঃসন্দেহে বলতে পারো, কোনো সংকোচ বোধ রাখার দরকার নেই, নিঃসন্দেহে বলতে পারো, আমি তাকে চেষ্টা করবো আর কি বোঝানোর। যেহেতু এখানে শিখতেই আসছো আর আমি তোমাদের শেখানোর জন্য এখানে ক্লাসটা নিচ্ছি আর কি। ওকে, তো এখন হচ্ছে আমরা কিভাবে ডিজাইন করব এটা একটু আমি আমার একটু তোমাদের বেসিক আর একটু শিখে আসি। দেখো, তাহলে আমরা জাস্টিফিকেশন করলাম এটা ওয়ান এ স্ল্যাব ডিজাইন করবো নাকি টু এ স্ল্যাব ডিজাইন করবো। আমরা এখান থেকে পেয়েছি যে আমরা প্রত্যেকটা পার্ট আমাদের হচ্ছে টু এ স্ল্যাবে ডিজাইন হবে। আচ্ছা, টু এ স্ল্যাবে যখন ডিজাইন হবে তখন আমাদের কিন্তু এই চিত্রটার কথা মনে রাখতে হবে। এই যে আচ্ছা আমি নিচে একটু দেখাই তাহলে। এইটা এটা দেখতে পারো, বুঝতে পারবো, সহজে বুঝবা। এখানে বিমের সাথে আমাদের রড কানেকশন থাকবে, এখানেও রড কানেকশন থাকবে, ঠিক অপোজিটে এখানেও রড কানেকশন থাকবে, এখানেও রডের কানেকশন দেওয়া হবে। তাহলে কি হবে, দেখা যাবে রড এবং কনক্রিটের যে কানেকশনগুলো এখানে সম্পূর্ণ দেওয়া থাকবে, তাহলে দেখা যাবে মাঝ বরাবর এক ধরনের কি হবে, টেনশন জোনের ক্রিয়েট হওয়ার কারণে এক ধরনের ঝুল হবে, ঝুল, অথবা যেটাকে আমরা বলি স্যাগিং বলতে পারি, বা বাকলিং এর কারণে এরকম দেখাবে আর কি, মনে হবে ছাদটা যেন মাছ দিয়ে পড়ে যেতে পারে। তো এইরকম হচ্ছে বাস্তবে যখন আমরা
ই ট্যাপসে তোমরা যখন লোড ক্যালকুলেশন করবে, যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার উঠবে, তখন এগুলো দেখবে যে লোড ক্যালকুলেশন দেখা যাচ্ছে যে এই বরাবর হচ্ছে এক ধরনের ঝুল আসতেছে। তো তখন আমরা এই যে উপর থেকে লোড, এই দেখো এখানে কিন্তু লোড দেখানো হয়েছে, এই লোডের কারণে এখানে কি হচ্ছে, এক ধরনের বাকলিং ক্রিয়েট হচ্ছে এবং মাঝ বরাবর ম্যাক্সিমাম বাকলিং কি হয়েছে আর কি। সাইড বরাবর আমাদের বাকলিং এর পরিমাণটা কম, কিন্তু মাঝ বরাবর দেখতে পাচ্ছি আমাদের এখানে বাকলিং এর পরিমাণটা অনেক বেশি। আচ্ছা, এখন কথা হচ্ছে কিভাবে আমরা এটা রিডিউস করতে পারি, এটা হচ্ছে আমাদের মূল কথা। বাকলিং তো হবে, এটা আমরা বুঝতে পারতেছি। আমরা যখন একটা রোপ, মানে তোমার দড়িটা নাই, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, যখন দড়িটা টানাই তখন দেখবে দড়িটা যতই টানা, মানে তুমি টেনশন দিয়ে তুমি রাখো না কেন, কিছু সময় পরে দেখবে যে এখানে এক ধরনের স্যাগিং চলে আসছে, মানে ঝুল চলে আসছে মাঝ বরাবর। এটা সেন্টার অফ গ্র্যাভিটির কারণে এমনটি হয়, সেন্টার অফ গ্র্যাভিটির কারণে এমনটি হয়। তো আমাদের স্ল্যাবের ক্ষেত্রে সেম জিনিসটাই হয়, মাঝ বরাবর সেন্টার অফ গ্র্যাভিটি এর কারণে আমাদের এখানে লোডের কারণে আমাদের এখানে বাকলিং বা তোমার ঝুল আসে। তো আমরা এই ঝুলটাকে রিডিউস করতে চাই, আমরা চাই না যে স্ল্যাবের মাঝ বরাবর কোনো ঝুল থাকুক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমস্যা এবং আমরা সেই সমাধানটা করতে চাই। এখন কিভাবে এই সমাধানটা করতে হবে, এই জন্য তোমার তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিস্টেমে তোমাকে ডিজাইন করতে হবে। ডিজাইন মানে হচ্ছে কি, ডিজাইন মানে হচ্ছে আমাদের ওখানে কনক্রিট ইউজ, আমরা তো ওখানে কনক্রিট ইউজ করবো আর হচ্ছে রিনফোর্সমেন্ট ইউজ করবো, তাহলে ওই রিনফোর্সমেন্টের ডিজাইনটা কেমন হবে সেই জিনিসটা হচ্ছে মূলত আমরা শিখবো। তো দেখো এখানে একটু সহজে তোমরা বুঝতে পারবে, দেখো এটা হচ্ছে আমাদের কলাম, এটা হচ্ছে আমাদের কলাম, চার কর্নারে চারটে কলাম আছে। ওকে, আর এই কলামগুলো কানেক্ট অবস্থা আছে, বিমের মাধ্যমে কানেকশন দেওয়া আছে। এখন যখন আমরা এর ইন্টারনালি যখন আমরা রিনফোর্সমেন্ট গুলো দিব আর কি, দেখো একটা রিনফোর্সমেন্ট থাকবে একদম পুরো স্ট্রেট বরাবর, কোনো এখানে বাকলিং টাকলিং কিছু থাকবে না, স্ট্রেট থাকবে। ঠিক এর পাশে 5 ইঞ্চি পরে আরেকটা রিনফোর্সমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে কেমন, এইভাবে যাবে যে এটা হচ্ছে উপরের পার্ট, আবার নিচে নামবে, এটা অ্যাঙ্গেল করে আবার এই পর্যন্ত যেতে হবে, আবার অ্যাঙ্গেল করে উপরে উঠবে। এই বিষয়টা কেমন আমি যদি এখানে একটু দেখাই, এর নিচে একটু দেখাই, দেখো এই যে, এই যে এখানে তো দেখো এই যে, যেখানে উপরের উপর এখানে উপর থেকে আসছে এসে এখানে নির্দিষ্ট এখানে হচ্ছে সূত্র আছে, এটা হচ্ছে 0.42 × D, ঠিক আছে, এই সূত্রে অ্যাপ্লাই করে এখানে অ্যাঙ্গেলটা করা হবে, অ্যাঙ্গেল করে আবার নিচে রাখা হবে রডগুলো, আবার এখানে এসে অ্যাঙ্গেল করে আবার উপরে তোলা হবে। এটা কেন করা হয়, যারা এখন 2 2 তে আসো বা 3 1 উঠবে তারা এটা জানো। কারণ হচ্ছে আমাদের সাইড পোর্শনে, এই দুই সাইড পোর্শনে লোডের কারণে এখানে হচ্ছে নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট হয়, নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট হয়। আর মিড পোর্শনে হচ্ছে পজিটিভ মোমেন্ট ক্রিয়েট হয়। আবারও বলতেছি, সাইড পোর্শনে হচ্ছে নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট হয়, আর মিড পোর্শনে হচ্ছে পজিটিভ মোমেন্ট ক্রিয়েট হয়। মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে ফোর্স এবং ডিস্টেন্সের কারণে ওখানে এক ধরনের মোমেন্ট তৈরি হয় আর কি। আচ্ছা, এখানে এখানে আবার নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট হয়। যখন আমাদের নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট হয় তখন হচ্ছে রড সবসময় হচ্ছে রিনফোর্সমেন্ট উপরে দিতে হবে, উপরের পার্টে দিতে হবে। এই জন্য হচ্ছে আমাদের সাইড পার্টে আমাদের এখানে ক্রাম করা হয়েছে, উপরের পার্টে রিনফোর্সমেন্ট রাখা হয়েছে, কিন্তু যখন মিডে চলে আসছি তখন আমাদের রডগুলো নিচে রাখা হয়েছে, কারণ মিড পোর্শনে আমাদের টেনশন ক্রিয়েট হয়, মিড পোর্শনে হচ্ছে টেনশন ক্রিয়েট হয়, যার কারণে হচ্ছে রডগুলো নিচে দেওয়া হয়েছে। এখন আসি আবার ওই ওই চিত্রে ফিরে যাচ্ছি, এই চিত্রের মাধ্যমে আবার একটু বোঝাই তোমাদের। দেখো এই যে এখানে এই চিত্রটা একটু খেয়াল করো আবার, দেখো এখানে কিন্তু দেখো মাঝ বরাবর কি হয়েছে, মাঝ বরাবর এক ধরনের প্রসারণ হয়েছে, কিন্তু নিচের পার্টে, এই নিচের পার্টে কিন্তু এক ধরনের প্রসারণ হয়েছে। তাহলে এখন এই প্রসারণটাকে রিডিউস করার জন্য আমাদের মিড পার্টে এসে রিনফোর্সমেন্ট গুলো নিচে দেওয়া হয়েছে, এইভাবে ক্রাম করে নিচে দেওয়া হয়েছে। আবার সাইড পার্টে যখন চলে গেছি তখন আমাদের সাইড পোর্শনে হচ্ছে আমাদের উপরের পার্টে হচ্ছে প্রসারণ হয়েছে, এই কারণে উপরের পার্টের রিনফোর্সমেন্ট গুলো রাখা হয়েছে। এই জন্য মূলত হচ্ছে আমাদের স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে সাইডে হচ্ছে উপরে রড বেশি থাকে, আবার মিডে এসে দেখতে পাই যে নিচে রড বেশি থাকে, আবার সাইডে যখন যাবে তখন উপরে রড বেশি হবে। এই হচ্ছে আমাদের বেসিক থিওরি আর কি স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে। তো এই জিনিসটা একটু এখানে দেখতে পারো, এটা হচ্ছে 1 স্ল্যাবের একটা ডিজাইন। এখানে দেখো এই যে, এই যে এখান থেকে রডটা দেখো, এই যে উপর থেকে এসে আবার এই নিচে নেমে গেছে, আবার এখানে এসে আবার উপরে উঠে গেছে। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের ডিজাইনটা করা হয়, যেহেতু এটা 1 স্ল্যাব, আর যখন 2 স্ল্যাব হবে তখন ঠিক সেম ভাবে আবার এই পাশ থেকে একটা আসবে, এসে সেও আবার এই উপরে উঠে যাবে, এই আর কি। ওকে, ভাই একটা কোশ্চেন আছে। বলো। ভাই যে এই ছবিতে আর কি যে ডিজাইনটা আর কি, হ্যাঁ বলো। মানে একটা হলো লেফট সাইডে হলো ক্র্যাঙ্ক করা, একটা রাইট সাইডে, হুম। তো এইটা ভালো নাকি ওই যে মানে একদম স্ট্রেট একটা মানে গ্যাপ দিয়ে আর কি, ওইটা ভালো ও আচ্ছা, ইফিশিয়েন্সি কোনটার বেশি? এখানে এখানে তো আছে, এখানে স্টেট আছে, তুমি যেটা বললে এখানে মেইন বারও আছে আবার ক্রাঙ্ক বারও আছে, এই যে মেইন বারও আছে আবার ক্রাঙ্ক বার, মানে হচ্ছে 5 ইঞ্চি পর যে পর। অনেকে অনেক জায়গায় এরকম করে, আবার অনেক জায়গায় মানে একটা রডি ক্র্যাঙ্ক করে তারপর একটা তো একটা গ্যাপ দিয়ে দিয়ে। হ্যাঁ, গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে, মনে করো যে আমি বলতেছি একটা স্টেট রাখতে হবে, আরেকটা হচ্ছে ক্রাঙ্ক করতে হবে, 5 ইঞ্চি পরে যে ক্রাঙ্ক করতে হবে, আবার আরেক এর পরেরটা আবার স্টেট রাখতে হবে, এর পরেরটা আবার ক্রাঙ্ক করতে হবে, এটা হচ্ছে নিয়ম আর কি, মানে একটা রেখে একটা, ঠিক আছে।
আমি যখন এই ডিজাইনে যাবো তখন আর কি ওটা বলে দেবো সুন্দর করে। এটা হচ্ছে একটা রেখে একটা করতে হয় কি, একটা ক্রাঙ্ক একটা স্টেট, একটা ক্রাঙ্ক একটা স্টেট, এই আর কি। ঠিক আছে? আচ্ছা ভাই। তো দেখো এখানে একটু খেয়াল করতে পারো, এই যে এখানে এই যে এটা হচ্ছে আমাদের স্টেট বার, এটা হচ্ছে স্টেট বার, আর এটা হচ্ছে আমাদের ক্রাঙ্ক বার। এই আবার স্টেট বার, আবার হচ্ছে ক্রাঙ্ক বার। এটা হচ্ছে আমাদের বেসিক থিওরি। এখন আসি এই যে এটা দেখতে পারো, এটা এটা হচ্ছে একটা 3D ভিউ আর কি, উপর থেকে টপ ভিউটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের কলাম, এখানে কলাম, এখানে একটা কলাম, এখানে কলাম, এখন মাঝখানে হচ্ছে আমাদের স্ল্যাব ডিজাইনটা করা হয়েছে। এখন তোমরা একটু ভালো করে খেয়াল করো, একেবারে মিড পয়েন্টে দেখো এখানে রিইনফোর্সমেন্ট কিন্তু অনেক কম, তার মানে এখানে অনলি 2 লেয়ার রিইনফোর্সমেন্ট আছে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর গেছে, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে, এর বাইরে কোনো রিইনফোর্সমেন্ট নাই। এবং এই এই মানে রডটা ইউজ করা হয়েছে সব থেকে বটমে, মানে নিচেই রাখা হয়েছে। আবার কিন্তু সাইড পার্টে একটু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ঘন ঘন আছে রিইনফোর্সমেন্ট। তো আমি ওই জিনিসটা যে জিনিসটা বলছিলাম যে সাইড পার্টে হচ্ছে আমাদের নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট হয়, যার কারণে হচ্ছে আমাদের রডগুলো উপরে দিতে হয়। এবং এখানে হচ্ছে আমাদের এই নেগেটিভ মোমেন্টের কারণে টেনশন জোনের পরিমাণটা বেশি থাকে, যার কারণে হচ্ছে আমাদের এক্সট্রা টপও দিতে হয়। এক্সট্রা টপ জিনিসটা আমি একটু পরে বুঝাবো। এই কারণে এখানে ঘন ঘন দেখাচ্ছে সাইডে। সাইডে কি দেখাচ্ছে? সাইডে দেখো এখানে বেশ রডগুলো ঘন অবস্থায় আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মিডে যখন তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি অনেক, এখানে জাস্ট 2 লেয়ার আছে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর একটা গেছে, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে। কিন্তু সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর এই যে এই দুটোর মাঝে, এই দুটোর মাঝেও আরো তোমার রিইনফোর্সমেন্ট আছে। একটু দেখো, তোমরা খেয়াল করো এই দুটোর মাঝে, এখানে দেখো আরো একটা রিইনফোর্সমেন্ট দেওয়া হয়েছে সাইড বরাবর। এটাকে আমরা বলে থাকি এক্সট্রা টপ। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে এক্সট্রা টপ। আচ্ছা, এখন আমি ডিজাইনে চলে যাচ্ছি, এই বেসিক কথাবার্তা শেষ হলো। এখন আমি অটোক্যাডে চলে যাচ্ছি, ওখানে আমি ডিজাইনটা দেখাবো এখন তোমাদের। ওকে, এখন আমরা ডিজাইনে চলে আসছি। তো এই ডিজাইনে তুমি হচ্ছে একজন যারা হচ্ছে সাইড ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বোঝাতে হবে যে আপনি কিভাবে ডিজাইন করবেন। মনে করো যে তুমি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আর কি। এখন তোমার কাজ হচ্ছে এই বিল্ডিংটার স্ট্রাকচার সম্পূর্ণভাবে তুমি ডিজাইন করবে। এখন ডিজাইন করতে হলে তোমাকে কি করতে হবে? তোমাকে এই স্ট্রাকচারটা নিয়ে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ এখানকার যে কি পরিমাণ লোড আসতেছে, এখন লোডের কারণে কোথায় কোন ধরনের রিইনফোর্সমেন্ট বা কোথায় কলামের সাইজ কত দিতে হবে, বিমের সাইজ কি দিতে হবে, এই কাজগুলো তোমার অ্যাজ এ স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে তোমার কাজ, তোমার দায়িত্ব সবকিছু। এখন সেই দায়িত্ব মনে করে তুমি পালন করতেছো, এবং এই ডিজাইনটা করে তুমি সাইডে পাঠাই দিবা। সাইডে যে সাইড ইঞ্জিনিয়ার আছে সে এই ডিজাইনটা দেখে দেখে হুবাহু মিস্ত্রিকে গাইড দেবে, মিস্ত্রি ঠিক সেইভাবে রিইনফোর্সমেন্ট দিয়ে ওই কাজটা সমাপ্ত করবে। তাহলে এখন আমরা অলরেডি এই যে কলাম, এটা হচ্ছে কলাম, আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বিম, এগুলো অলরেডি আমি এখানে ড্রয়িং করে ফেলছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে সব ধরনের কলাম মানে একরকম না। মনে করো যে এই যে কলামটা আছে, এই কলাম আর এই কলাম কিন্তু এক না। আমি যদি তোমাদের একটু দেখাই, দেখো খেয়াল করো, এটা হচ্ছে তোমার কাজ যে একজন এই যে এটা হচ্ছে 1 ফিট বাই 1 ফিট একটা কলাম, বাট এইটা একটু দেখো, এটা কিন্তু 1 ফিট বাই 1 ফিট না। এটা হচ্ছে 1 ফিট বাই হচ্ছে 1 ফিট 2 ইঞ্চি। তার মানে হচ্ছে তোমার 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি এটা একটা কলাম। তাহলে মিডিয়াতে কিন্তু কলামের কি হলো, কলামের কিন্তু ডাইমেনশন ইনক্রিজ হয়েছে মিড পোর্শনে। আবার এটা একটু দেখতে পারো, এটা হচ্ছে তোমার 1 ফিট কিন্তু 3 ইঞ্চি, আগে ছিল 2 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি হয়েছে। তার মানে হচ্ছে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, এখানে আরো ইনক্রিজ হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে কেন এখানে ইনক্রিজ করা হলো। এখন এটা কিভাবে তুমি বুঝবা? এটা এটা বুঝতে হবে তোমাকে হচ্ছে লোড ক্যালকুলেশন করে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কলামের কি পরিমাণ লোড আসতেছে, লোডের কারণে এই কলামের সাইজ কেমন হবে, এবং এর ইন্টারনাল রিইনফোর্সমেন্ট গুলো কি দিতে হবে। আচ্ছা, এইভাবে মূলত হচ্ছে আমরা এগুলো ডিজাইনটা করেছি। এখন আমি এত ডিপলি যাচ্ছি না। তো এখানে হচ্ছে 12 12 কলাম, এখানে হচ্ছে 12 14 আছে, এখানে হচ্ছে 12 15 আছে। কারণ যত আমি মিডের দিকে আসবো তখন দেখবা যে একটা কলাম, এই যে 12 15 যে কলামটা আছে, এটা কিন্তু চারটে চারটে বিমের লোড ক্যারি করতেছে। চারটে বিম, ভালো করে খেয়াল করে, একটা বিম, একটা বিম, একটা বিম, একটা বিম। আবার ছাদের ক্ষেত্রে কিরকম, আমি যেটা একটু আগে শেখাইছিলাম, এই যে ট্রায়াঙ্গেল শেপের এই বিষয়টা। তার মানে এই যে পার্টটা, এই পার্টটার ক্যারি করতেছে এই বিমটা, এখন এই বিমের লোড ক্যারি করতেছে এই কলামটা, আবার ঠিক এই বিমের লোড ক্যারি করতেছে এই কলামটা। এই বিমের ক্ষেত্রে এর লোড ক্যারি করতেছে এই কলামটা, এই বিমের ক্ষেত্রে এর লোড এই কলামটা। তার মানে দেখতে পাচ্ছি যে এই মিড পর্যায়ে যে আমাদের কলামটা আছে সে চারটা বিমের লোড ক্যারি করতেছে। তার মানে নিশ্চয়ই এখানে লোডের পরিমাণ অনেক বেশি, যার কারণে এটা কিন্তু ম্যাক্সিমাম সাইজটা দেওয়া হয়েছে। আমার এই 3 তলা ডিজাইনের অনুসারে আর কি ম্যাক্সিমাম সাইজটা কিন্তু দেওয়া হয়েছে 12 বাই 15। আচ্ছা, কিন্তু যখন আমি এই কলামটার কথা যদি চিন্তা করি তখন দেখবো যে এই কলামে কয়টা ক্যারি করতেছে, একটা বিম, দুটো বিম, তিনটা বিম। তার মানে তিনটা বিমের লোড ক্যারি করতেছে, তার মানে সাইজটা একটু কমে যাবে। এটাই স্বাভাবিক, মানে বেসিক যেটা বলে আর কি। এরপরে যদি আমি আরেকটা দেখাই তোমাদের, কর্নার সাইডে যদি একটা দেখাই, এটা একটু দেখতে পারো। এটার ক্ষেত্রে একটু দেখো, এটা হচ্ছে একটা ক্যান্টিলিভার বিম, মানে এটা বেশি লোড ক্যারি সে দেবে না তোমাকে, এই কলামকে বেশি লোড দিবে না। আর একটা এখানে একটা আছে মেইনলি, এখানে একটা আছে, এখানে একটা আছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমি বেসিক্যালি দুটো বিমের লোড ক্যারি করতেছে এই সাইডটা, তার মানে এর সাইজটা আরো একটু ছোট হবে। এভাবে মূলত একজন ইঞ্জিনিয়ার, মানে তোমরা যেহেতু বেসিক আসলে ওইভাবে ডিপলি তো এখন শেখানো যাবে না, লোড ক্যালকুলেশন কিভাবে করতে হয়, তারপরে কিভাবে দেখতে হয়। তো বেসিক হচ্ছে এইটা আর কি, যে কেন সাইজ ছোট হচ্ছে, কেন সাইজ বড় হচ্ছে। আশা করি তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে এখানকার যে বেসিক থিওরি বুঝে ফেলছো।
আচ্ছা, এখন হচ্ছে আমরা রিনফোর্সমেন্ট ডিজাইনে চলে যাচ্ছি, যেহেতু আমাদের প্রত্যেকটা এখানে কি আছে, প্রত্যেকটা পার্ট, আমাদের স্ল্যাবের পার্ট হচ্ছে 2S স্ল্যাব ডিজাইন। ওকে, তাহলে দেখো এখানে আমরা একটা লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে আমরা এখান থেকে এই যে ভালো করে দেখি, এখন হচ্ছে ড্রয়িং এ চলে যাচ্ছি আমরা, আর এখানে টাইম শেষ হলে আবার এই লিঙ্কে ঢুকে পড়বা। এখান থেকে আমরা 5 ইঞ্চি, এই যে দেখো ভালো করে খেয়াল করো, 5 ইঞ্চি হচ্ছে এখানে ক্লিয়ারেন্স রাখা হবে 2 ইঞ্চি। মানে মনে করো যে ক্লিয়ারেন্স মানে বিষয়টা কি যদি একটু বলি, যে এখানে একটা বিম আছে, এখন বিম থেকে 2 ইঞ্চি ভিতরে আর কি তুমি এখানে একটা রিনফোর্সমেন্ট দিবা আর কি, 2 ইঞ্চি ভিতরে, ঠিক আছে? তাহলে এখানে 2 ইঞ্চি ভিতরে আমরা নিচ্ছি, এই যে 2 ইঞ্চি ভিতরে। এখন এইটা হচ্ছে আমি ফার্স্টে, দেখো এখন তোমাকে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, আরেকটা বিষয় একটু বলি, যে আমাদের এই ডিজাইনটার লং পার্ট কোনটা আর হচ্ছে শর্ট পার্ট কোনটা, এটা একটা বিষয়। মানে লং পার্ট আর শর্ট পার্ট একটু বলি, যে এখানে দৈর্ঘ্য কি ওয়াই অ্যাক্সিস বরাবর বেশি আছে নাকি এক্স অ্যাক্সিস বরাবর বেশি আছে। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর বেশি আছে, 10 ফিট 10 ইঞ্চি। যে অ্যাক্সিস বরাবর হচ্ছে বেশি থাকবে, সেই অ্যাক্সিস নিয়ে আমাদের মূলত কাজ না, আগে হচ্ছে যে অ্যাক্সিস বরাবর শর্ট থাকবে মানে শর্ট ডাইরেকশন, ওই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের রডটা আগে বিছাতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, মনে রাখবা সবসময়। যে অ্যাক্সিসটা ছোট আছে স্ল্যাবের ক্ষেত্রে, সেই অ্যাক্সিস বরাবর হচ্ছে রডটা আগে বিছাতে হবে। আমি একটু বলি বিষয়টা কি। মনে করো যে কি আমাদের এই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের শর্ট ডাইরেকশন, মানে দৈর্ঘ্যটা কম। তার মানে একজন মিস্ত্রি যদি রড বিছাতেই হয়, তাহলে ফার্স্টে এই অ্যাক্সিস বরাবর সে আগে রডটা বিছাবে, তারপরে এই অ্যাক্সিসে উপরের অ্যাক্সিসে উঠবে, উপরের অ্যাক্সিসে আমি অন্য কালার দেখাই একটু, তারপরে এই অ্যাক্সিসে সে উঠবে। এইটা, এই হচ্ছে আমাদের এখানে মানে রড বিছানোর একটা নিয়ম। আগে হচ্ছে শর্ট ডাইরেকশন বরাবর, তারপরে লং ডাইরেকশনে যেতে হবে। ওকে, তাহলে আমি, যেহেতু আমরা এই অ্যাক্সিস বরাবর এখানে কি পেয়েছি, শর্ট ডাইরেকশন পেয়েছি, এখানে দেখো এই অ্যাক্সিস বরাবর শর্ট ডাইরেকশন, তাহলে আমরা কিন্তু এই শর্ট ডাইরেকশন বরাবর হচ্ছে আমরা রডটা আগে বিছাবো। ওকে, তাহলে এখান থেকে আমরা 2 ইঞ্চি ইন্টারনালি ভিতরে নিচ্ছি আর কি, 2 ইঞ্চি। 2 ইঞ্চি নেওয়ার পরে আমরা মেইন রড দিয়েছি একটা। তাহলে এই 2 ইঞ্চি, এখন এই 2 ইঞ্চি কেন নিলাম এটা তো বুঝতে পারছো নাকি? মানে আমরা বিমের গা বরাবর দিব না রডটা, রডটা বিম থেকে একটু 2 ইঞ্চি ভিতরে রাখবো আর কি, এই জন্য আমরা এই বরাবর হচ্ছে এই রিনফোর্সমেন্ট দিচ্ছি। এই একদম এই মাথা পর্যন্ত চলে আসবো, এই এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে আবার কি আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে বারান্দা আছে, তাহলে এই জন্য আমরা এক্সটেনশন করেছি, এখানে এই যে এক্সটেনশন করেছি। আচ্ছা, এরপরেরটা একটু খেয়াল করো, এই রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স হবে হচ্ছে 5 ইঞ্চি। মানে আমাদের লোড ক্যালকুলেশন করে দেখা গেছে যে একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত দিলে হবে, এই স্ল্যাবটা যদি টিকে রাখতে হয় বা সঠিক স্ট্রেন্থ যদি আমাদের দিতে হয়, বা সেফ মানে সেফ জোনে যদি স্ট্রাকচারকে সবসময় রাখতে হয়, মনে করো যে 100 বছর বা 120 বছর বা 70-80 বছর এরকম, এইভাবে তো ডিজাইন করা হয়। কমপক্ষে তোমার 60-70 বছর নিয়ে ডিজাইনটা করা হয়, তো তখন দেখা, দেখো এটা হচ্ছে আমাদের মেইন রড আর কি। মানে মেইন রড মানে কি, এই রডটা মিস্ত্রি সর্বপ্রথম এইভাবে বিছাবে সব, ঠিক আছে? মেইন রডের পাশে আমাদের কি থাকে, একটা ক্রাঙ্ক রড থাকে, এখন এই ক্রাঙ্ক রডটা আমরা এটা দিব আর কি। এটা হচ্ছে মেইন রড থেকে 5 ইঞ্চি দূরে আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই যে এটাকে আমরা বলতেছি ক্রাঙ্ক রড, এটা হচ্ছে ক্রাঙ্ক রডের আমাদের সিস্টেমটা কি একটু আমি তোমার বলে দিই। ক্রাঙ্ক রডের ফর্মুলা হচ্ছে আমাদের L/5 আর L/4। L/5 হচ্ছে আমাদের সাইড পার্টে, আর L/4 হচ্ছে আমাদের ভিতরের পার্টে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ক্রাঙ্ক রডের ক্ষেত্রে আমরা, এখানেও আমাদের লোড আছে, আবার এখানে কি আছে, এখানেও লোড আছে। তাহলে দুই সাইডেই কি আছে, লোড আছে, কারণ এখানে হচ্ছে আমাদের একটা বারান্দা আছে, যার কারণে এখানে একটা লোড ভ্যারি করতেছে, আবার এখানে লোড আছে। তো এই ক্ষেত্রে যখন দুই সাইডে লোড থাকে, ভালো করে মনে রাখবা, যখন দুই সাইডে লোড থাকে তখন হচ্ছে আমাদের ক্রাঙ্ক রডের ফর্মুলা হচ্ছে L/4, মানে L/4 পরে তারপরে এটাকে ক্রাঙ্ক করতে হবে। এখন আমি দেখাই যে কিভাবে ক্রাঙ্কটা করবো, খেয়াল করো। এই যে এখান থেকে আমাদের আগে হচ্ছে ডাইমেনশনটা জানতে হবে। ডাইমেনশন হচ্ছে, দেখো এই রুমটার জন্য ডাইমেনশন হচ্ছে, এটা হচ্ছে 8 ফিট, 8 ফিট 10 ইঞ্চি আছে, ঠিক আছে? 8 ফিট 10 ইঞ্চি, তো 8 ফিট 10 ইঞ্চিকে হচ্ছে আমরা L/4 দিয়ে ভাগ দিব। তো L/4 দিয়ে ভাগ দিলে তখন তোমার থাকবে 2 ফিট 2 ইঞ্চি এরকম থাকবে। ওকে, তো 2 ফিট 2 ইঞ্চি পরে হচ্ছে আমরা ক্রাঙ্কটা করবো। এখান থেকে আমরা 2 ফিট 2 ইঞ্চি যাবো। আচ্ছা, এখানে একটু আমরা সিম্বল দিয়ে রাখলাম। ওকে, ঠিক সেম ভাবে আমাদের এই পার্টের ক্ষেত্রেও 2 ফিট 2 ইঞ্চি। ওকে, এখন এই যে মাঝের যে পার্টটা আছে, এই পার্টটা আমাদের কেটে দিতে হবে। এই যে কেটে দিছি।
এখন ক্র্যাঙ্কের নিয়ম হচ্ছে 0.42 × d, তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে হবে আর কি, এটা আমাদের এখানে ঠিক বলে দিচ্ছে ফর্মুলাটা। এটা হচ্ছে তোমার দেখা যায় যে আমাদের 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রির ভিতরে আর কি অ্যাঙ্গেলটা থাকে সবসময়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে সেটা একটু দেখা দিচ্ছি। এটা হচ্ছে আমরা 10 মিলি রড এখানে ইউজ করে থাকি, ছাদের ক্ষেত্রে এটা মাথায় রাখবে যে 10 মিলি রড ইউজ করা হয়ে থাকে। এখানে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। অলরেডি আমরা ক্র্যাঙ্ক রড করে ফেলছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক রড। এই পার্টটাও আমাদের হচ্ছে এই যে L/4 ফর্মুলাটা ইউজ করে ক্র্যাঙ্কটা করতে হবে। তাহলে এখানে আবার ডাইমেনশন চেক দিতে হবে। এখানে হচ্ছে তোমার 9 ফিট 4 ইঞ্চি আছে, এটাকে আবার 4 দিয়ে ভাগ দিতে হবে। মিনস হচ্ছে আমাদের 2 ফিট 2 ফিট 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির মতো আছে আর কি। তো আমরা এখান থেকে একটা মেজারমেন্ট নিব লাইন কমান্ড নিয়ে, 2 ফিট 2 ইঞ্চি। 2 ফিট এখানে হচ্ছে 3 ইঞ্চি নিচ্ছি আমরা, 3 ইঞ্চি। আচ্ছা, তো এই বরাবর হচ্ছে আমরা একটা ডাইরেকশনটা দিয়ে রাখবো। এই সেম ভাবে আমাদের এই নিচ থেকেও নিতে হবে 2 ফিট 3 ইঞ্চি। Okay. এরপরে ট্রিম কমান্ড দিয়ে এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আমাদের এই লাইন কমান্ডটা নিয়ে আমরা এখানে সহজেই এটাকে রাখতে পারি। এই এখন হচ্ছে এখান থেকে আরেকটা লাইন কমান্ড নিতে হবে, নিয়ে এটাকে অ্যাঙ্গুলার করে দিতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা এই দিতে হবে আর কি। এইভাবে তারপরে ট্রিম কমান্ড দিয়ে এই পার্টটা কেটে দিতে হবে। তো এইভাবে মূলত হচ্ছে আমরা ক্র্যাঙ্কটা দেখাবো আর কি। ভাই এটা কি L/3 করলেন? এটা হচ্ছে L/4। L/3 করবো হচ্ছে এক্সট্রা টপ যখন দিব, এখানে তো এক্সট্রা টপ দিব, এটা মনে করো ক্র্যাঙ্ক রড আর কি, ঠিক আছে। বুঝতে পারলে সাব্বির? জি ভাই, বুঝছি। আচ্ছা, তো এই মেজারমেন্টটা নিয়ে এই লাইন বরাবর আমরা সব জায়গায় সেম জিনিসটা দিতে পারি, কারণ বারবার দিয়ে তো আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। একবারে আমরা মাথা এই পর্যন্ত এটা দিয়েই এখন জাস্ট এটাকে একটু এক্সটেনশন। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই করলে হবে। এটা কিন্তু তোমার হচ্ছে ইসে যখন তুমি সাইডে যাবে তখন এটা কিন্তু দেখতে হবে, কারণ অনেকে আছে মিস্ত্রিরা হচ্ছে 45 ডিগ্রি দেয় না, যার কারণে এখানে কি হয়, এখানে হচ্ছে আমাদের মেইন রড এবং ক্র্যাঙ্ক রড দুটোই সেম লেভেলে চলে আসে। এটা কিন্তু মানে মানে সেম লেভেল মানে কমপক্ষে 2 ইঞ্চি উচ্চতায় থাকতে হবে, মানে ক্র্যাঙ্ক রড এবং মেইন রড এর ডিফারেন্স কমপক্ষে 2 ইঞ্চি থাকতে হবে। এখন দেখা যায় মিস্ত্রিরা 1 ইঞ্চি করে ফেলে, এটা কিন্তু খুব মারাত্মক একটা খারাপ দিক আর কি। এই জন্য তোমার এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে যে আমাদের এই জায়গাগুলোর জন্য মিস্ত্রিরা যেন এই জায়গাগুলো ভুল না করে, কারণ ওরা কিন্তু ওরা বেশি ফাঁকিবাজি করে আর কি, যার কারণে ক্র্যাঙ্ক রড আর মেইন রড কিছুই ঠিকঠাক দেয় না। এই জন্য তোমার যখন সাইডে যাবা তখন এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা অলরেডি দুটো ক্র্যাঙ্ক দিয়ে ফেলছি, এরপরে আরেকটা দিচ্ছি আমরা। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে দিতে হবে। এরপরে এগুলো কেটে দেবো আমরা। ওকে, এরপরে এই পার্টটা আর এই পার্টটা দিলেই এখানকার শেষ। লম্বালম্বি আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এরপরে আড়াআড়ি দিলেই মোটামুটি আমাদের ক্র্যাঙ্ক রড এবং মেইন রড শেষ। এখন এই পার্টটার ক্ষেত্রে দেখো আমাদের কত আছে, এটা হচ্ছে 9 ফিট 8 আছে, তার মানে এখন 4 দিয়ে ভাগ করে ফেলো। তাহলে তোমার হচ্ছে 8 আছে তাই না, 8 ডিভাইড হচ্ছে 12 দিবা, তার সঙ্গে যোগ দিবা হচ্ছে 9, এরপরে ভাগ দিবা হচ্ছে 4 দিয়া। তখন আমরা কিন্তু 2.4 2.4 মানে হচ্ছে আমাদের হচ্ছে 5 ইঞ্চি, তার মানে হচ্ছে 2 ফিট 5 ইঞ্চি। 2 ফিট 5 ইঞ্চি পরে হচ্ছে আমাদের ক্রাঙ্কটা আসবে। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। কোথায় ক্রাঙ্ক টানবে মিস্ত্রি কিন্তু এগুলো বোঝে না, ওনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারে, কিন্তু যখন তুমি ডিজাইনটা সুন্দর করে দিবা তখন কিন্তু সাইড ইঞ্জিনিয়ার সেইভাবে মিস্ত্রিকে গাইডলাইন দিবে, এখানে হচ্ছে 2 ফিট 5 ইঞ্চি পরে হচ্ছে ক্রাঙ্কটা আসতেছে। এই ঠিক সেম ভাবে এখানে এই পার্টেও আমরা 2 ফিট 5 ইঞ্চি পরে এই ক্রাঙ্কের লাইনটা আমরা এই 2 ফিট 5 ইঞ্চি। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করবো, ট্রিম কমান্ডটা নিব, এই পার্ট কেটে দিব, এই পার্টও কেটে দিব। এখন এখান থেকে আমরা লাইন কমান্ডটা নিয়ে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটা ই করবো। এই এরপর আবার ট্রিম কমান্ডটা নিয়ে এই কর্নার সাইডগুলো কেটে দিব, শেষ। কর্নার সাইড এবং এই উপরের পার্ট
এই তখন আমাদের সরি, এখন এখানে ট্রিম কোণটা নিব, নিয়ে এই পার্ট আর এই পার্ট কেটে দিব, আর হচ্ছে এটা কেটে দিব। ওকে, তাহলে এইভাবে মূলত হচ্ছে আমরা এখানকার যে, এই দেখো এখন তাহলে আমাদের লং, মানে লং পোর্শন বরাবর কিন্তু আমাদের ক্রাঙ্ক এবং মেইন রড দুটোই কিন্তু দেওয়া শেষ। ভালো করে খেয়াল করো, এখন আমরা শর্ট এই পার্টে যাবো, উইথ বরাবর যাবো আমরা। সেম ভাবে আমরা সেম মানে ফর্মুলা সেম আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখন একটু খেয়াল করো সাব্বির, এই বিষয়টা একটু দেখো। মানে এখানে L/4 কেন নিলাম? L/4 কেন নিলাম, কারণ এখানেও একটা আমাদের ক্যান্টিলিভার আছে, ক্যান্টিলিভার লোড আছে, ক্যান্টিলিভার মানে বারান্দা আছে, আবার এখানে লোড আছে। দুই সাইডে যখন লোড থাকবে তখন হচ্ছে আমাদের ক্রাঙ্কের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে L/4। ভালো করে মনে রাখবা, এই জন্য সবগুলোতে কিন্তু L/4 ইউজ করা লাগছে, কারণ এখানে দুই সাইডে লোড আছে। মানে এই বিমের এই সাইড বাম সাইড আপার পার্টে লোড আছে, লোয়ার পার্টে লোড আছে। আবার একটু খেয়াল করো, এই বিমের ক্ষেত্রে আপার পার্টে লোড আছে, আবার কি হয়েছে মানে তো লোয়ার পার্টে লোড আছে, যার কারণে আমাদের কিন্তু L/4 ফর্মুলা ইউজ করতে হয়েছে। সেম ভাবে দেখো, প্রত্যেকটা বিমের কিন্তু দুই সাইডে লোড আছে, কিন্তু যখন আমরা এক্স অ্যাক্সিসে যাবো, কয়জন আছে এখন? 12 জন। তোমরা একটু যারা আসো একটু কাইন্ডলি একটু দেখার চেষ্টা করো, বুঝছো আর কি। অনেকের হয়তো বিরক্তি লাগবে, কিন্তু তারপরে আর কি দেখো, অনেক কিছু জানতে পারবা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে লং সাইড বরাবর আমরা কাজটা করলাম আর কি। কিন্তু যখন আমরা শর্ট সাইডে যাবো তখন একটু খেয়াল করো, এই যে বিমটা আছে এই বিমের কিন্তু এক সাইড পুরোটাই ওপেন, তার মানে এখানে কোনো লোড নাই। আরেক সাইডে লোড আছে, এই সাদের লোডটা আছে। এই সাদের কেমন লোড হবে এটা আমি তোমাদের তো শেখাইছিলাম, যে কিভাবে লোডটা হয়। এটা হচ্ছে এইভাবে এইভাবে মূলত লোডটা, এই পার্টের লোডটা সে ক্যারি করতেছে, এই পার্টের লোডটা ক্যারি করতেছে। ওকে, এখন এই লোড তাহলে নিশ্চয়ই এক সাইডে লোড নিচ্ছে, আর এই সাইডে তো কোনো লোডই নাই, কারণ এখানে তো ফ্রি সার্ভিস, এখানে আমাদের কোনো লোড টোড নাই। ওকে, যেহেতু এক সাইডে লোড নিচ্ছে তাহলে আমাদের সূত্র হবে L/5। এর ক্ষেত্রে হচ্ছে সূত্র হচ্ছে, ভালো করে মনে রাখো, এর সূত্র L/5। কিন্তু যখন আমাদের দুই সাইডে লোড থাকবে, মানে এই যে এই বিমের ক্ষেত্রে, এই যে বিম 2 এর ক্ষেত্রে এখানেও লোড আছে, আবার এখানেও লোড আছে, তখন হচ্ছে আমাদের ক্রাঙ্ক এর ফর্মুলাটা হচ্ছে L/4। L/4 মানে তখন হচ্ছে, মানে ইটা আমাদের হচ্ছে ক্রাঙ্ক রডটা বেড়ে যাচ্ছে, মানে ক্রাঙ্কের ইন্টারনাল ডাইমেনশন কমে যাচ্ছে, কিন্তু এক্সটার্নাল মানে সাইড পোর্শনে বেড়ে যাচ্ছে, আর L/5 কি কমে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে ইসের কারণে, লোডের কারণে এবং মোমেন্টের কারণে। এখানে মোমেন্ট কম, এই বিমের ক্ষেত্রে মোমেন্ট কম, বাট এই বিমগুলোর ক্ষেত্রে মোমেন্টটা বেশি। ওকে, এই যার কারণে হচ্ছে L/4 L/5। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা পাঁচতলা বা তোমার হচ্ছে 6 তলা বা 7 তলা বিল্ডিং চলে যাবো, তখন এখানে L/7 চলে আসে। লোড ক্যালকুলেশন করলে দেখা যায় ক্রাঙ্ক রড L/7 চলে আসে। সাবির, এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বললাম, এগুলো কিন্তু লাগবে তুমি যখন ডিজাইন করবা। জি এল ভাই, বাই ফোর ক্লিয়ার। L/4, L/5, L/6, 7 এগুলো কেন হয়? এটা হচ্ছে লোডের উপর ডিপেন্ড করে। কিন্তু আমি এখানে যে স্ল্যাবটা করা হয়েছে এটা হচ্ছে আমাদের 1 তলা থেকে 3 তলার যে ডিজাইনটা আর কি, সেখানে L/5 হচ্ছে আমাদের এই বিমের ক্ষেত্রে L/5 দিলেই চলে আর কি। আর এই যে বিমগুলো আছে এই বিমের ক্ষেত্রে L/4। ওকে, এটা হচ্ছে ক্র্যাঙ্ক রডের ক্ষেত্রে। কিন্তু যখন আমি এক্সট্রা টপে যাবো, এক্সট্রা টপের ক্ষেত্রে কিন্তু এই রুল না, তখন আবার ভিন্ন। তখন হচ্ছে সাইড পোর্শনে গেলে L/4, মিড পোর্শনে গেলে L/3, তখন আবার ভিন্ন। আচ্ছা, এই জিনিসটা আমার কাছে নোট করা আছে সুন্দর করে, যে কোন মানে কোন পার্টে কি করতে হয়, ক্রাঙ্কে গেলে কি করতে হয়, এক্সট্রা টপে গেলে কি করতে হয়, এক্সটার্নাল বাইরের সাইডে হলে কি করতে হয়, ভিতরের সাইডে হলে কি করতে হয়, সুন্দর করে নোট করা আছে। তোমরা, আমি ওই নোটটা দিয়ে দিব, ওইটা কাছে রাখলে আশা করি এটা নিয়ে কনফিউশন সব দূর হয়ে যাবে। ওকে, এখন আমরা হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর ডিজাইন করবো। ওকে, তো দেখো, তো ফার্স্ট হচ্ছে আমরা মেইন রডটা দিব, এখান থেকে একটা একদম টানা, এখান থেকে মেইন রডটা দিয়ে দেবো। এই, এটা কিন্তু ফ্রি স্পেস টু ফ্রি স্পেস আমরা ডাইমেনশন দিচ্ছি, এটা মনে রাখবো। ফ্রি স্পেস টু ফ্রি স্পেস মিন্স হচ্ছে, এই বিষয়টা আর একটু বলে দিই। মনে করো যে এটা হচ্ছে বিমের ভিতর কাজে ডিস্টেন্স, মনে করো যে এখানে 9 ফিট 4 ইঞ্চি আছে, এটাকে বলা হবে ফ্রি স্পেস টু, মানে ফ্রি স্পেস। মানে তোমার হচ্ছে আমরা কিন্তু বিমের সেন্টার থেকে নিচ্ছি না, ভালো করে মনে রাখবা যে L/4 যে বিষয়টা, এটা কিন্তু মানে ফ্রি স্পেসের যে ডিস্টেন্স এটাকে নিয়ে কাজ করা হচ্ছে। L/4 বা L/5 বা L/3 যাই বলো, যে এইগুলো না হচ্ছে, এটা কিন্তু ফ্রি স্পেস। যখন বিমের সেন্টার থেকে নেবো তখন কিন্তু আমাদের বেড়ে যাবে আর কি, সায়েন্সে দুই সাইডে বেড়ে যাবে। আচ্ছা, এটা একটা বিষয়। L/4 আসলে কি সেন্টার থেকে নেবো নাকি ফ্রি স্পেস, এটা হচ্ছে নিয়ম, হচ্ছে ফ্রি স্পেস থেকে নিতে হবে L/4 বা L/5। ওকে, তাহলে আমরা মেইন ডট অলরেডি দিয়ে ফেলছি, তাহলে এই কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা আমরা এইটা দিই। এখন হচ্ছে আমরা দিব হচ্ছে ক্রাঙ্ক রড। ওকে, ক্রাঙ্ক রডের ক্ষেত্রে আমরা অন্য একটা কালার নিচ্ছি। কোনটা নাম জানি, হলুদটা নিলাম। Okay, তো দেখো, তো আমরা এখানে 5 ইঞ্চি পরে, যে এখান থেকে এই যে 5 ইঞ্চি পরে। Okay, আচ্ছা, আরেকটা বিষয় একটু তোমাদের বলি, যেহেতু এখানে 6 ইঞ্চি কি আছে, 6 ইঞ্চি হচ্ছে আমাদের এক্সটেনশন করা হয়েছে, যাতে আমাদের মানে একতলা তো শেষ হয়ে যাবে, তারপর 2 তলা এরকম, মানে একতলা প্রত্যেকটা তলায় দেখবে যে সাইডে একটা কার্নিশ রাখা হয়, 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি এরকম কার্নিশ রাখা হয়। তো এখানে কিন্তু আমাদের রডটা কিন্তু এখানে এক্সটেনশন করতে হবে, এই রডটা এখানে এক্সটেনশন করে এই পর্যন্ত আনতে হবে, একদম পুরো মাথা পর্যন্ত যাবে না। এখানে কমপক্ষে 3 ইঞ্চি ক্লিয়ারেন্স থাকবে, এখানে কমপক্ষে 3 ইঞ্চি ক্লিয়ারেন্স থাকবে। রড কখনো একবার সাইড বরাবর নিয়ে যাবে, ক্লিয়ারেন্স রাখতে হবে 3 ইঞ্চি। তার আগ পর্যন্ত এই রডটা টানতে হবে, এই রডটা মিস্ত্রি তখন টেনে এই পর্যন্ত নিবে। আবার এই ক্র্যাঙ্ক রডটাও ঠিক টেনে সে এই পর্যন্ত নিবে, 3 ইঞ্চি পরে, 3 ইঞ্চির জাস্ট গ্যাপ রাখবে। এটা হচ্ছে কনক্রিটের সে ঢালাই দিবে আর কি, যাতে আমাদের করশনের কোনো পসিবিলিটি না থাকে ভবিষ্যতে, এটা আর কি। ওকে, এরপরে আমরা নেক্সটে চলে যাচ্ছি। এরপরে এই ক্র্যাঙ্ক রডের ক্ষেত্রে আমরা এখানে যেমন, দেখো একটু,
দেখো এখান থেকে আমাদের কত ডিস্টেন্স নিয়েছিলাম, ঠিক সেম পরিমাণ ডিস্টেন্স আমরা এখান থেকে নিব। এখানে সায়েন্স মতো একটা ডিস্টেন্স নেওয়া হয়েছিল, ওকে ঠিক আছে। আমরা এটার ক্ষেত্রেও একটা সায়েন্স একটা অফসেট কমান্ড নিয়ে একটা সায়েন্স নিচে আরেকটা লাইন আমরা ড্র করতেছি। হুম। এখন এটা আমাদের রুলস কি, সাবির এটা এই সাইডের রুলসটা হবে L/5, ঠিক আছে, কারণ এই সাইড হচ্ছে ওপেন সাইড, কারণ এখানে একটাই লোড নিচ্ছে, সে জাস্ট ডান সাইডে সাদের লোডটা নিচ্ছে, এই কারণে রুলটা হচ্ছে L/5, পরে হচ্ছে আমরা ক্র্যাঙ্কটা করবো। ওকে, তাহলে এখান থেকে আমরা লাইন কমান্ডে নিয়ে আমরা এখান থেকে L/5 এখন দেখো ভাগ করে দেখো কত হয়। এখানে টোটাল আমাদের এই রুমের জন্য এই রুমের জন্য আমাদের ডিস্টেন্স কত হচ্ছে দেখো, এখান থেকে এই পর্যন্ত গেলে আমরা ফ্রি স্পেসে পাচ্ছি হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি, তাহলে এদের 5 দিয়ে ভাগ করতে হবে। 10 ডিভাইড হচ্ছে 12 প্লাস হচ্ছে 10 ভাগ হচ্ছে 5, তখন হচ্ছে 2.16, তার মানে 2 ফিটের পরে আরো মনে করো 2 ইঞ্চি মতো আসতেছে, 2 ভাগ হচ্ছে 12, 2 ফিট 2 ইঞ্চি মতো আসতেছে, ঠিক আছে। ওকে, তো আমরা এটা আর কি এখানে দিচ্ছি, 2 ফিট 2 ইঞ্চি পরে হচ্ছে আমরা ক্র্যাঙ্কটা করবো এখান থেকে 2 ফিট 2 ইঞ্চি, এরপরে হচ্ছে এখানে মিলে রাখলাম। সেম ভাবে যখন আমরা মিড পোর্শনে আসছি, তাহলে এখানে কিন্তু রুলটা ভিন্ন হয়ে যাবে, তখন কিন্তু L/5 আর হবে না, সাইড পোর্শন L/5, কারণ এখানে হচ্ছে মোমেন্টের পরিমাণ কম। কিন্তু যখন আমরা মাঝে চলে আসবো তখন কিন্তু মোমেন্টের পরিমাণ বেশি, তখন এই মাঝের যে স্ল্যাবটা কিন্তু দুই সাইডে লোড নিচ্ছে, তার মানে L/4 চলে আসবে তখন। তখন এখানে L/4 নিলে তাহলে কত হবে একটু দেখো, L/4 নিলে আমরা হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি, তাই তো। তাহলে 10 ভাগ হচ্ছে 12 প্লাস হচ্ছে 10 ভাগ হচ্ছে 4, তাহলে হচ্ছে 2.7 মিনস হচ্ছে 2 ফিট, এরপরে 2 ফিট 9 ইঞ্চি, তার মানে 2 ফিট 9 ইঞ্চি পরে ক্রাঙ্কটা দিতে হবে। ওকে, দেখো এখান থেকে এই পোর্শন থেকে 2 ফিট 9 এর ভিতরে যেতে হবে, 2 ফিট 9 ইঞ্চি, এরপরে এখানে একটা লাইন দিতে হবে। ঠিক সেম ভাবে দেখো এটা এখানকার ডাইমেনশন আগে দেখে নিই, এখানকার ডাইমেনশন হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি, মানে তোমার 10 ফিট 2 ইঞ্চি আছে, ঠিক আছে। ওকে, তাহলে 10 ফিট 2 ইঞ্চি যদি হয় তাহলে আমরা আবার ভাগ দিব, 10 10 প্লাস হচ্ছে 2, 2 হচ্ছে 12 ভাগ হচ্ছে 4, তখন হচ্ছে আমাদের 6 ইঞ্চি, তাহলে 2 ফিট 6 ইঞ্চির মতো হবে আর কি। এখান থেকে 2 ফিট 6 ইঞ্চি, এই এই পোর্শনটা আমাদের ক্রাঙ্কটা হবে। এই বিষয়টা একটু বুঝতে পারছো, আর একটু দেখে নাও এই বিষয়টা। এই সাইডের আর একটু বলি বিষয়টা, এই সাইডের ক্ষেত্রে L/5 এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে, এই সাইডের ক্ষেত্রে L/4 ফর্মুলা ইউজ করা হয়েছে, কিন্তু এর লেনটা নেওয়া হয়েছে কিন্তু এটা, এই লেনটা নিয়ে L/4 দিয়ে ভাগ করা হয়েছে, যার কারণে এইটা হয়েছে। আর এর ক্ষেত্রে এই সাইডের ক্ষেত্রে এই পার্টের ক্ষেত্রে এই লেনটা নিতে হয়েছে, একে হচ্ছে 4 দিয়ে ভাগ করে এই পোর্শনটা আমরা পেয়েছি। তো এই হচ্ছে এখানকার মানে ক্রামটা কোথায় হবে, এই কিভাবে নির্ধারণ করবে, এটা হচ্ছে এখানকার বেসিক কথা। ওকে, এখন আমরা এই সাইডেও সেম ভাবে আমরা ড্রটা করব, 2 ফিট 6, 2 ফিট 6। এখন আবার এর ক্ষেত্রে এই যে এই পার্টের ক্ষেত্রে আমাদের ডাইমেনশন আবার চেক করতে হবে, এখানে দেখো হচ্ছে 10 ফিট হচ্ছে 9 ইঞ্চি আছে, ঠিক আছে। তাহলে 10 ফিট 9 ইঞ্চি হলে আমরা একটু বেড়ে গেছে ডাইমেনশন, ওকে, তো আমরা হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি, তাহলে 9 ভাগ হচ্ছে 12 প্লাস হচ্ছে 10, এখান থেকে যে রেজাল্ট আসে তাতে ভাগ দিতে হবে 4 দিয়ে, তখন এখানে 2.68, তার মানে হচ্ছে 2 ফিট 8 ইঞ্চি মতো আসবে আর কি। ওকে, তো আমরা 2 ফিট 8 ইঞ্চি এখান থেকে লেনটা নিব, 2 ফিট 8, 2 ফিট 8 ইঞ্চি। এখন এখন এই সাইডে একটু খেয়াল করো, এই সাইডে কিন্তু এই যে বিমটা, এই বিমটা হচ্ছে এক সাইডে ওপেন অবস্থায় আছে, এক সাইডে কোনো লোড নাই, আবার এই সাইডে লোড আছে, তার মানে L/5 রুলে যেতে হবে। ওই সেম ভাবে এখানে যেমন L/5 রুল করছিলাম, সেম ভাবে এই সাইডে L/5 রুলস। ওকে, তাহলে L/5 রুলস দিলে হচ্ছে আমাদের কত হবে দেখো, তাহলে আমাদের এখানে ছিল হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি ছিল। ওকে, তাহলে 10 ফিট 9 ইঞ্চিকে আমরা 5 দিয়ে ভাগ দিব, 2.15, 2.15 মিনস হচ্ছে আমাদের 2 ফিট 2 ইঞ্চি মতো আর কি। ওকে, তো এখান থেকে আমরা 2 ফিট 2 ইঞ্চি ভিতরে যাবো। এই, এখন আমরা ক্রাঙ্কের কাজটা করবো, আমরা কিন্তু অলরেডি আমাদের যে ক্রাঙ্কের যে ডাইমেনশন সবগুলো ফাইন্ড আউট করে ফেলছি, এখন জাস্ট ক্রাঙ্ক করবে পরে, আমাদের কাজ হচ্ছে ক্রাঙ্কটা শেষ করা। ভালো করে বুঝে নাও, আমাদের কিন্তু শেষ কোথায় ক্রাঙ্ক করবে এটা আমরা কিন্তু পজিশন বের করে ফেলছি। এখন হচ্ছে লাইন কমান নিব, লাইন কমান নিয়ে প্রত্যেকটা অ্যাঙ্গেলটা দিয়ে দিব। ভালো করে দেখো, এই যে এখান থেকে 45 ডিগ্রি হবে, আমাদের 45 ডিগ্রি যেখানে যায় আমরা সেই বরাবর একটা এই লাইন দিয়ে দেবো, এই শেষ। আবার আবার লাইন কমান নিব এর ক্ষেত্রে, এখান থেকে যত যায় 45 ডিগ্রি শেষ, এইখানেও সেম ভাবে। হুম,
এখন হচ্ছে ট্রিম কমান্ড দিয়ে আরো সুন্দর করে ই করা যায়, কিন্তু যেহেতু টাইমের স্বল্পতা আছে, আমাদের দুটো ক্লাস অলরেডি শেষ হয়ে যাচ্ছে, এই কারণে আমি একটু দ্রুত করতেছি। এই ট্রিম কমান্ড দিয়ে আমরা মূলত এগুলো কেটে দিবো। ভাই লাইন দুইটার গ্যাপ কত? কোন লাইন দুটো বলো? ভাই যেখানে আর কি ক্র্যাঙ্ক করলেন। ও ক্রাঙ্ক, এটা ফর্মুলা আছে তো। এটা হচ্ছে 0.42 ইন্টু ডি, মানে ডি হচ্ছে ডায়ামিটার, ইন্টু হচ্ছে 0.42 দিয়ে গুণ দিলে ওখান থেকে তোমার দেখতে হবে যে কত আসতেছে। বুঝতে পারলে? মানে এটা গ্যাপ, মানে আমি এখানে মূলত সায়েন্সে গ্যাপ দিছি, কিন্তু এটা তো মূলত হচ্ছে ভার্টিক্যাল বিষয়। এটা কিন্তু ভার্টিক্যাল বিষয়, মানে ভার্টিক্যাল মানে কি, মানে তোমার রডটা নিচে ছিল, সেটা হচ্ছে তোমার ক্রাঙ্ক করে উপরে তোলা হয়েছে আর কি। আর এখানে মূলত হচ্ছে সায়েন্সি একটা গ্যাপ দিছি আর কি, মানে এই লাইনটা থেকে এই লাইনটা সায়েন্সি ইন্টারনালি আছে ভিতরে, ঠিক আছে? এটা বোঝার জন্য আর কি, যাতে এই দূর থেকে সহজে বোঝা যায় যে এটা ক্রাঙ্ক আছে। এই দেখো তুমি, যখন আমি এটাকে ছোট করলাম তো বোঝা যাচ্ছে না যে এখানে ক্রাঙ্ক কিছু আছে? বোঝা যাচ্ছে? বুঝতে ভাই পারছো? মিস্ত্রিরা তো এত মানে ক্যালকুলেট করে না, ওরা তো জাস্ট 45 এটা আন্দাজ করে উঠাই দেয়। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি, ওটাই তোমার চেক করতে হবে। কমপক্ষে 2 ইঞ্চি, মানে 45 ডিগ্রি করলে, এটা মনে রাখবা, আমি এটা মনে রাখবো, 2 ইঞ্চি কমপক্ষে ডিফারেন্স থাকে। লেয়ার, নিচের লেয়ার থেকে উপরের লেয়ারে 2 ইঞ্চি কমপক্ষে ডিফারেন্স থাকে। আমি 2D-তে দেখাই দেবো নাকি আরেকটা? দেখাচ্ছি। এই যে এই বিষয়টা আর কি, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা এই যে এখানে দেখো, এই যে ক্রাঙ্ক বারটা, এই ক্রাঙ্ক বারটা থেকে এই মেইন রড কমপক্ষে 2 ইঞ্চি ডিফারেন্স হলে তখন তুমি মনে রাখবে যে এটা 45 ডিগ্রি হয়েছে। আর যদি মনে করো যে 1 ইঞ্চিতেই শেষ করতেছে মিস্ত্রি, তাহলে মনে করবো যে শেষ হয়নি। বিষয়টা ক্লিয়ার? কমপক্ষে 2 ইঞ্চি থাকতে হবে। জি ভাই ইন্টারনাল ক্লিয়ার। ইন্টারনাল ক্লিয়ারেন্স কমপক্ষে 2 ইঞ্চি থাকতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে সহজেই বোঝা যাবে যে ঠিক আছে মোটামুটি, মিস্ত্রি ভাই ঠিক কাজ করছে। আর না করে তাহলে বুঝতে হবে যে ঠিক হয়নি। ওকে, আচ্ছা, তাহলে আমরা অলরেডি ক্রাঙ্কের কাজটা শেষ করে ফেলছি। এখন হচ্ছে আমরা এক্সট্রা টপটা দিব। এখন দেখো এক্সট্রা টপের ফর্মুলাটা হচ্ছে, এই যে আমরা আগে এইটা একটু দেখবো। দেখো এই সাইডে লোড আছে, এই সাইডে লোড আছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে আবার ক্যান্টিলিভার আছে, তার মানে আমাদের এখানে কিন্তু দুই সাইডে এখানে মুভমেন্ট কাজ করতেছে, এই জন্য এখানে এক্সট্রা টপ করে দিতে হবে, দুটো দিতে হবে। মানে আমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। মনে করো যে আমি তো যে বিষয়টা বলছিলাম যে একটা হচ্ছে মেইন রড, একটা হচ্ছে আমাদের মেইন রড, আর আরেকটা কি রড তো বলো? ক্র্যাঙ্ক রড, তাই তো? আবার মেইন রড। তখন এই যে দুটোর মাঝখানে, এই যে একটা মেইন আর একটা মেইন, এই দুটোর মাঝখানে মানে কত, 10 ইঞ্চি, কিন্তু 10 ইঞ্চি, 10 ইঞ্চি, এইটা থেকে এইটা ডিস্টেন্স 10 ইঞ্চি। বুঝতে পারলে? আচ্ছা, আবার এই যে ক্রাঙ্কটা আছে, এখানে মনে করো যে আরেকটা ক্রাঙ্ক আছে, এই, তাহলে এই ক্রাঙ্ক থেকে এই ক্রাঙ্কের ডিস্টেন্স কত, 10 ইঞ্চি। এখানে কি কারোর কনফিউশন আছে? দেখো তো দেখি। এই যে এই ক্রাঙ্ক থেকে এই ক্রাঙ্কের ডিস্টেন্স তো 10 ইঞ্চি, মানে 5 ইঞ্চি করে টোটাল ডিস্টেন্স মূলত। এখান থেকে এর ডিস্টেন্স 5 ইঞ্চি, এখান থেকে ডিস্টেন্স 5 ইঞ্চি, এখান থেকে ডিস্টেন্স 5 ইঞ্চি। তার মানে দুটো ক্রাঙ্কের মাঝে আমাদের এক্সট্রা টপ বসবে দুটো। কয়টা বসবে? দুটো, কারণ এখানে কি, এখানে হচ্ছে আমাদের ক্যান্টিলিভার আছে। ভালো করে খেয়াল করে, এখানে কি আছে, একটা বারান্দা আছে, এখানে একটা বারান্দা, তাহলে ক্যান্টিলিভার, তার মানে এখানে লোড আছে, এখানে মানুষজন যাবে, এখানে আমাদের একটা বারান্দা থাকবে, এখানে কাপড় চোপড় নাড়া হবে, এখানে এক্সটার্নাল লোড আছে, যার কারণে এখানে। এখন ক্রাঙ্কটা কেন দেওয়া হয় এটা একটু আরেকটু বলি। ক্রাঙ্কটা হচ্ছে আমাদের নেগেটিভ জোনে, আমাদের হচ্ছে এই বিমের যে পার্টটা আছে, বিম এখানে হচ্ছে নেগেটিভ জোন কাজ করে, এখানে নেগেটিভ জোন কাজ করে, এখানেও নেগেটিভ জোন কাজ করে, এখানে নেগেটিভ। আর পজিটিভ যে জোনটা আছে, এই পজিটিভ জোনে হচ্ছে আমরা রডটা, দেখো রডটা ক্রাঙ্ক করে নিচে দিছি, কারণ এই পজিটিভ জোনে হচ্ছে আমাদের নিচে টেনশন জোনটা কাজ করে। ভালো করে মনে রাখবে, এটা নিচে টেনশন জোনটা কাজ করে, যার কারণে হচ্ছে রডটা ক্রাঙ্ক করে নিচে দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু এই সাইড পোর্শনে যখন আমি দেখতে পাচ্ছি রডগুলো কিন্তু এই যে ক্রাঙ্ক করে কোথায় টানা হয়েছে, এটা উপরে দেওয়া হয়েছে, তার মানে সাইড জোনে হচ্ছে আমাদের টেনশন জোনটা উপরে কাজ করে। ওকে, এখন যেহেতু হচ্ছে আমাদের সাইড জোনে হচ্ছে নেগেটিভ মোমেন্ট কাজ করে এবং উপরের পার্টে টেনশন জোন, এই জন্য আমরা উপরে আবার এক্সট্রা টপ দেবো দুটো করে, যাতে আমাদের বিল্ডিং এ কোনো ক্ষতি না হয়। আর যদি তোমরা তাও না বোঝো, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে পারি। যেমন একটা গাছ, এই গাছের এক্সাম্পল দিলে সহজে বুঝবা। আচ্ছা, তো দেখো একটা গাছ, মনে করো যে এই এখন এর অনেক ডালপালা আছে, ভালো করে বুঝে, কিন্তু এটা কিন্তু সুন্দর একটা এক্সাম্পল হতে যাচ্ছে আর কি। অনেক ডালপালা আছে, এখন অনেকের শখ হয় যে গাছ চড়বে সে, তাই না? অনেকের তো শখ আছে। এখন সে চাচ্ছে যে সেই গাছটার আহ মনে করো যে কি, সে এখান থেকে উঠে এই ডালটা এসে চড়ার চেষ্টা করতেছে, এই ডালে। তো এই ডালে চড়ার কারণে এই ডালটা কিন্তু অনেক চিকন আর কি, মানে চিকনা আর কি, থিন। তো দেখা যাবে এই এই ডালটা এইভাবে এইভাবে কিন্তু বাকলিং হয়ে যাবে, এইভাবে বাকলিং হয়ে যাবে, ভালো করে বুঝো কিন্তু। এই ডালটা এইভাবে বাকলিং হয়ে যাবে, তার মানে এটাকে রেজিস্ট করার জন্য এই যে এখানে যে এই পোর্শনটা কিন্তু কাজ করতেছে আর কি, যাতে ভেঙে না যায়। ভালো করে বুঝে, এই গাছের এই মিড পোর্শনটা কিন্তু রেজিস্ট করার জন্য কাজ করতেছে, যাতে এই ডালটা ভেঙে না যায়। আবার এই ডালের প্রত্যেকটা পার্টিকেল সেও কাজ করতেছে জন্য মস্কে না ভেঙে পড়ে যায়। সে তার সর্বোচ্চ যতটুকু রেজিস্টিভ পাওয়ার আছে, সে তার পক্ষ থেকে চেষ্টা করতেছে। তখন আমি দেখতে পাচ্ছি উপরের পার্টে, এই যে এই পার্টে এই পার্টে এক ধরনের উপরের দিকে এক ধরনের প্রসারণ হয়েছে, প্রসারণ। আর নিচের পার্টে, এই যে নিচের পার্টগুলোতে এক ধরনের সংকোচন হয়ে গেছে, মানে সংকুচিত হয়ে গেছে, নিচের পার্টে সংকুচিত হয়ে গেছে। ঠিক এই জিনিসটাই হচ্ছে আমাদের এই বিমের ক্ষেত্রে ঘটে। যেখানে সাপোর্ট আছে, মনে করো যে এখানে সাপোর্ট আছে, এই সাইডেও কেউ ঝুলে আছে, আবার এই সাইডেও ঝুলে আছে, তখন আমাদের এই উপরের পার্টটা এইভাবে প্রসারিত হয়ে যায়। তো এই প্রসারণটাকে রেজিস্ট করার জন্য আমরা এক্সট্রা টপ দিয়ে থাকি ডাবল করে, এখানে দুটো করে এক্সট্রা টপ মানে দিই, যাতে এই রড আমার এই
প্রসারণটাকে রিডিউস করে এই ডালটাকে মানে এই লোডের কারণে এই জন্য বাকলিং ক্রিয়েট না হয়, রডটার জন্য মানে মানে আমাদের কনক্রিটটা যেন স্ট্রেট অবস্থায় থেকে যায়। এই জিনিসটাই হচ্ছে আমাদের মানে বিল্ডিং এ হয়। এই কারণে হচ্ছে আমরা এক্সট্রা টপ দিয়ে থাকি। যেখানে হচ্ছে বিম হয়, বিমের উপরে আমরা আবার লোডের কারণে আমরা এক্সট্রা টপ দিয়ে থাকি আর কি। ওকে, এখন আশা করি অনেকে বুঝতে পারছে। ওকে, এই গাছের থিওরিটাই মূলত হচ্ছে আমাদের এই ছাদে আর কি কাজে লাগতেছে। ওকে, এই জন্য হচ্ছে আমরা এই বিমের উপরে এক্সট্রা টপ দিব। এখন কয়টা এক্সট্রা টপ দিব এটা একটা বিষয়। তা যেহেতু হচ্ছে আমাদের এখানে ক্যান্টিলিভার আছে, ক্যান্টিলিভার মানে হচ্ছে ক্যান্টিলিভারের যে বিষয়টা এটা তো অনেকে আবার জানে না। আচ্ছা, এটা একটু বলি। মনে করো যে এটা একটা সাপোর্ট, এই সাপোর্টের এক সাইডে মনে করো যে এখানে এক্সটেনশন করা হয়েছে। এখন এখানে কেউ লোড দিচ্ছে আর কি। তো এই যে এখানে এক সাইডে আছে, এই সাইডে কিন্তু নাই, এই সাইডে কিন্তু কিছুই নেই। তখন এটাকে আমরা বলতেছি ক্যান্টিলিভার আর কি। যখন বিষয়টা এক সাইডে থাকবে, একটা সাপোর্টের এক সাইডে কোনো লোড যখন থাকবে তখন সেটা ক্যান্টিলিভারের ন্যায় কাজ করে। তখন কি হবে, এই স্ট্রাকচারটা কিন্তু এইভাবে মুভিং হওয়ার পসিবিলিটি থাকে, এইভাবে মুভিং হওয়ার পসিবিলিটি থেকে যায়, ঠিক আছে, লোডের কারণে। ওকে, তো এই বিষয়টাকে আমরা বলে থাকি ক্যান্টিলিভার। তো আমাদের এই বিল্ডিংটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, এখানে ওপেন ওপেন মানে কি, এখানে হচ্ছে আমাদের বারান্দা আছে, বারান্দার ওই পাশে কিন্তু আর কোনো বিম টিম মানে কলাম ফলাম নাই, এখানে দেখো ওপেন স্পেস, এখানে কিন্তু আর কোনো বিম কলাম কিছুই নাই। তার মানে এটা কিন্তু একটা ক্যান্টিলিভার হিসেবে কাজ করতেছে, ক্যান্টিলিভারের মতো, ঠিক আছে। ওকে, এই জন্য যেহেতু আমাদের এখানে ক্যান্টিলিভার আছে, এই জন্য আমাদের এক্সট্রা টপ এখানে করে দিতে হবে, দুটো দিতে হবে। তার মানে আমাদের দুটো ক্রাঙ্কের মাঝখানে আমাদের দুটো এক্সট্রা টপ ঢুকে যাবে, এবং এটা অবশ্যই 12 মিলি হবে। কারণ এখানে যেহেতু ক্যান্টিলিভার যেখানে থাকে সেখানে অবশ্যই 12 মিলি রড দেওয়ার চেষ্টা করবো সবাই বিল্ডিং এর ক্ষেত্রে যখন ডিজাইন করবা। সাবির এই বিষয়টা তো মোটামুটি বুঝতে পারছো না? এটা ইম্পর্টেন্ট কথা কিন্তু। যখন জি হচ্ছে ভাই, আমাদের ক্লিয়ার। ক্যান্টিলিভার গুলো আসবে তখন হচ্ছে অবশ্যই আমাদের দুই ক্রাঙ্কের মাঝখানে দুটো ক্রাঙ্কের, আচ্ছা এই ভিডিও চিত্রটা দেখাই। এই যে এটা আমরা একটু এখানে দেখতে পাবো। এই যে এটা তো আমাদের ক্রাঙ্ক, এটা তো একটা ক্রাঙ্ক, আবার এখানেও আমাদের একটা ক্রাঙ্ক আছে। সরি, এই যে এখানে একটা ক্রাঙ্ক আছে। তো এই দুই ক্রাঙ্কের মাঝখানে আমাদের দুটো 12 মিলি রড ঢুকে যাবে, দুটো 12 মিলি রড থাকবে। তখন আমাদের কি হবে, তখন যে এখানে যে মোমেন্টটা ক্রিয়েট হবে অবশ্যই আমাদের এটা রেজিস্টিভ হবে এই দুটো দেওয়ার কারণে। আর অনেকে এখানে অনেক সময় 10 মিলি দিয়ে দেয়, কিন্তু 10 মিলি দেওয়াটা অতটা সেফ জোন না, যেহেতু আমাদের ক্যান্টিলিভার 3 ফিট লম্বা একটা বারান্দা আছে। এই কারণে দুটো 12 মিলি দেওয়াটাই সেফ জোন। মানে 60-70 বছরের জন্য আমরা চিন্তা ভাবনা করে থাকি, যাতে বড় কোনো ধরনের ঝাঁকুনি যদি আসে তাহলে অবশ্যই রেজিস্ট করবে 12 মিলি রড দেওয়ার কারণে। এই জন্য আমরা এখানে অবশ্যই 12 মিলি রডটা ইউজ করবো। ওকে, তো এখন হচ্ছে আমরা সেই রডে চলে যাচ্ছি। এখন কথা হচ্ছে রডটা কি পরিমাণ কাটতে হবে। মানে এটা তো সারা সাত ধরে দেওয়া যাবে না, কাটে কেটে দিতে হবে, কেটে কেটে। ওকে, তো এর সূত্র এখন আমি বলবো। এর সূত্র হচ্ছে যখন আমাদের এখানে লোড আছে এখানে লোড আছে তখন L/3, ফর্মুলাটা হচ্ছে L/3, সহজ ফর্মুলা, L/3, L/3। ওকে, তো আমরা এখান থেকে পুরো কন্টিনিউয়াস এইভাবে টেনে এনে এখন এই পর্যন্ত এনে তারপরে এখান থেকে এই যে এইটা দিব, এই পার্টটা যে দিব এই পার্ট হচ্ছে L/3 দিব, L/3 মানে কি, আমাদের এখান থেকে এই পর্যন্ত যে এই ডিস্টেন্সটা আছে, মানে এই যে এই বিম থেকে এই বিমের যে ডিস্টেন্স, তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। ভালো করে এটা বুঝে নাও, দেখাচ্ছি আমি। তাহলে আমরা আগে ডিস্টেন্সটা দেখি। আমাদের এখানে ডিস্টেন্স আছে হচ্ছে এখান থেকে এখানে ফ্রি স্পেস, এখানে হচ্ছে 9 ফিট 8 ইঞ্চি আছে, তাহলে একে 3 দিয়ে ভাগ করো। 9 ফিট 8 ইঞ্চিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তখন হচ্ছে 8 ভাগ হচ্ছে 12 প্লাস হচ্ছে 9 ডিভাইড হচ্ছে 3, তখন হচ্ছে 3 ফিট 3.22 আসে। দ্যাট মিনস হচ্ছে 3 ফিট, আর টুর কারণে হয়তো এখানে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি আসবে, 3 বার হচ্ছে 12, 3 ইঞ্চির মতো আর কি, 3 ফিট 3 ইঞ্চি। তার মানে আমাদের যে রডটা আমরা এখান থেকে দিব, ভালো করে দেখো, এই যে এক্সট্রা টপ যে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত আসলাম, এখন এখান থেকে আমরা 3 ফিট 3 ইঞ্চি দিব, 3 ফিট। ভাই এখানে L/3। হ্যাঁ, এখানে অবশ্যই L/3, এটা মনে রাখো, এটা হচ্ছে L/3। এই কারণে দেখো এখানে কি হয়েছে, এই পর্যন্ত চলে আসছে এই রড, আমাদের এক্সট্রা টপটা কিন্তু এই পর্যন্ত চলে আসছে, এই ক্রাঙ্কে ক্রস করছে, খেয়াল করছো, এই ক্রাঙ্কে ক্রস করে এই পর্যন্ত চলে আসছে। এটাকে বলা হয় ডেভেলপমেন্ট লেন্থ আর কি, ঠিক আছে। এই যে পার্ট এক্সটেনশন হলো এটা ডেভেলপমেন্ট লেন্থ হিসেবে কাজ করবে আর কি, বুঝতে পারলে? আচ্ছা, ঠিক সেম ভাবে আমরা কি করব, আমরা এই পার্টেও দিতে হবে, এই যে এখানেও দিতে হবে। এখন এখানে আরেকটা দিয়ে আসি, যেহেতু বলছিলাম যে এখানে আমাদের লোডের পরিমাণটা একটু বেশি আসে, তাহলে দুটো দিতে হবে এখানে, যেহেতু ক্যান্টিলিভার আছে এই জন্য আমাদের কয়টা দিতে হবে, দুটো দিতে হবে। তাহলে এখানে আমরা অফসেট কমান্ড নিয়ে এখানে আরেকটা দিয়ে আসতেছি, এখানে আমরা যদি 4 ইঞ্চি পরে 5 ইঞ্চি। ওকে, এই যে, তাহলে এটা কিন্তু আমাদের ফাইনাল হয়ে গেল, এর জন্য হয়ে গেল। এখন আসি আমরা এই ভাই পার্টের, ডেভেলপমেন্ট কোনটা? কি বললে? ডেভেলপমেন্ট লেন্থ। ও, ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছে এটা হিসেবে কাজ করতেছে। মনে করো যে এটা তো আমাদের ক্রাঙ্ক রডের এই পজিশনটা, বুঝতে পারছো? ক্রাঙ্ক রড, এই যে ক্রাঙ্ক জি হচ্ছে ভাই, আমাদের এটা এই তো না, এখন এই যে এক্সটেনশন আরো হয়েছে এটা ডেভেলপমেন্ট লেন্থ হিসেবে কাজ করবে, কারণ এটা হচ্ছে কি, এটা কিন্তু আমাদের এই যে এই যে রডটা এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ হিসেবে আমাদের এখানে কাজ করতেছে আর কি। জি ভাই, বুঝতে পারছি। এটা তো L/3 দিলে তো বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি, হ্যাঁ, ওটা ডেভেলপমেন্ট লেন্থ হিসেবে কাজ করবে। ভাই ওকে, দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে আমরা এই যে রড গুলো আনলো করছিলাম, তো এখানে তো 5 ইঞ্চি পর করে দিচ্ছে। হ্যাঁ, তখন হচ্ছে এই দেখো ওখানে তখন হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কমে যাবে। তুমি ভালো কথা বলছো, এটা আমি অবশ্যই বলতাম আর কি। তারপর তোমার কথাটা আমি ক্লিয়ার করে দিই। এই যে দুটো ক্রাঙ্ক আছে, এটা ক্রাঙ্কে আমরা সিকে বলে থাকি, দুটো সিকে আছে,
দুটো সিকের মাঝে যখন মনে করো যে এর থেকে ডিস্টেন্স কত, এর থেকে ডিস্টেন্স 10 ইঞ্চি, দুটো ক্রাঙ্কের ডিস্টেন্স 10 ইঞ্চি, তখন এর ভিতরে যখন দুটো 12 মিলি চলে আসবে তখন ডিস্টেন্স কিন্তু কমে যাবে। তখন ডিস্টেন্স কত হচ্ছে এখান থেকে ডিস্টেন্স কত বলো তো দেখি। তখন 10কে 3 দ্বারা ভাগ করো, থ্রি তাহলে পয়েন্ট থ্রি থ্রি 3.33, তার মানে 3.3 ইঞ্চির একটু বেশি, তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স তখন 3 ইঞ্চি বেশি চলে যাবে। ক্লিয়ার? জি জি। ওকে। তখন আমাদের ওই জায়গাটা অনেক হার্ড হয়ে যাবে, অনেক হার্ড। অনেক হার্ডের কারণে আমাদের কখনো এই জায়গাটা ফ্র্যাকচার হওয়ার পসিবিলিটি থাকবে না, কখনো এটা ভেঙে পড়বে না তুমি। অনেকের জায়গায় দেখবে যে ওই ব্যালকনি ভেঙে যায়, ব্যালকনি বড় ধরনের ঝাঁকুনি অথবা বেশি কোনো লোড থাকলে অনেক সময় ভেঙে পড়ে যায় ব্যালকনি। তা তুমি যদি এভাবে দিতে পারো, ডিজাইনটা এভাবে করো, দুটো 12 মিলি যদি দিতে পারো দুটো ক্রাঙ্কের মাঝখানে, তাহলে কোনোদিন আর এই ভেঙে পড়ার ভয় থাকবে না। ওকে। আচ্ছা, এরপরে এই পোর্শনটা আসি। এই পোর্শনের ক্ষেত্রে সেম ভাবে L/3 রুলটা ফলো করতে হবে, কারণ আমাদের এই এই বিমটার দুই সাইডেই আমাদের হচ্ছে মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, দুই সাইডে এক কোনো মানে দুটোই লোড আছে, স্ল্যাব আছে দুই পার্টে। ওকে, তাহলে আমাদের ফর্মুলাটা এই সেম ভাবে, এখানে যেমন আমরা ই করছিলাম এখানে সেম ভাবে ই করবো। এখন কথা হচ্ছে এই মিড পার্টে একটু মনে রাখবা, মিড পার্টে হচ্ছে আমাদের একটা তোমার হচ্ছে দুটো করে ক্রাঙ্ক দেওয়া লাগে আর কি, কমপক্ষে দুটো করে দেওয়া লাগে। তার মানে এখানে কিন্তু সবগুলো দুটো করে দিতে হবে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি সবগুলো মিড পার্ট, এখানেও দেওয়া লাগবে দুটো, কারণ এখানে আবার তোমার বারান্দা আছে একটা এক্সটেনশন করা হয়েছে। তার মানে এই লাইন দুটোকে যদি আমি এক্সটেনশন করে দিই তাহলে আমার জন্য বেটার আর কি, তাহলে বারবার আমার আর ই করা লাগবে না। এই লাইন দুটো আমি এক্সটেনশন করে দিচ্ছি একদম A to Z, তারপরে পরে কেটে আমি ঠিক করে দিব। এবার মূলত হচ্ছে অটোকেটে তোমরা স্ল্যাবের ডিজাইন করতে পারবে, করে তুমি তোমার যে বাড়ি আছে সেটার বা তোমার ক্লায়েন্টের যে বাড়িটা আছে সেই ডিজাইনে তুমি অ্যাড করে দিবে। একটা ফুলফিল ডিজাইন করতে গেলে কমপক্ষে 30টা পেজ ডিজাইন করা লাগে, তোমার ফাউন্ডেশন থেকে শুরু করে টপ ফ্লোর পর্যন্ত, মানে রূপ পর্যন্ত প্রায় 30 থেকে 40 পেজের মতো ডিজাইন করা লাগে। আচ্ছা, এখন তাহলে দেখো এখানে তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে L/3। L/3 হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম যে এখানে কত, এটা 3 ফিট 3 ইঞ্চি ছিল। ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখানে করবো, এখান থেকে লাইন কমান্ড নিব, আমি অন্য একটা কালার নিচ্ছি, এখান থেকে লাইন কমান্ড নিয়ে এখানে 3 ফিট 3 ইঞ্চি এখানে দিতে হবে। Okay. এরপরে ট্রিম কমান্ড নিতে হবে, ট্রিম কমান্ড নিয়ে এই ছোট্ট পার্টটাই কেটে দিলাম এই। তার মানে এখানকার কিন্তু এই যে আমাদের যে এই পার্টের যে এইটা, এটা হয়ে গেল। এরপরে আবার এখানে যেহেতু দুটো করে তো আমাদের এখানে দিতে হবে, তাহলে এখানে আবার অপোজিটে আমরা অফসেট কমান্ড নিয়ে আমরা এখান থেকে আর কি এই বাইরের বাইরের আউটার পোর্শন হচ্ছে 12 মিলি দেওয়া হবে দুটো, কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে 10 মিলি দিলে হবে, দুটো 10 মিলি, এখানে কিন্তু দুটো 10 মিলি, এটা এটা 12 মিলি লাগবে না, কারণ এখানে ওই পরিমাণ লোড আসে না, ইন্টারনালি অত ই আসে না, কিন্তু এক্সটার্নালি যেহেতু ক্যান্টিলিভার আছে এই জন্য দুটো 12 মিলি দেওয়া হয়েছে, মনে রাখবে এগুলো। সেম ভাবে হচ্ছে আমরা এই পার্টের ওই যে L/3 রুলটা ফলো করতে হবে আমাদের। এখানে আছে 9 ফিট 4 ইঞ্চি, তাহলে 9 ফিট 4 ইঞ্চিকে আমরা 4 ভাগ হচ্ছে 12 প্লাস হচ্ছে 9 ভাগ হচ্ছে 3, তখন হচ্ছে 3.11, তার মানে হচ্ছে তোমার 3.11 মিনস হচ্ছে 3 ফিট, 3 ফিট হচ্ছে 2 ইঞ্চি, হচ্ছে না 2 ইঞ্চির কম আর কি, তা আমরা 2 ইঞ্চি দিচ্ছি, বেশি রাখা ভালো। তাহলে এখান থেকে লাইন কোণ নিতে হবে, 3 ফিট 2 ইঞ্চি দিতে হবে। ওকে, তাহলে এখানে সেম ভাবে আমরা এটাকে অফসেট কমান্ডটা নিব, এই অফসেট কমান্ডটা নিয়ে আমরা এই সাইডেও ড্র করবো এই। তাহলে এখানকার কিন্তু এটা এখানে এটা আবার যুক্ত করে দিতে হবে, এক্সটেনশন কমান্ড নিলে যুক্ত হয়ে যাবে এটা এই এই। তার মানে আমাদের কিন্তু এখানকার যে ইটা আর কি এক্সট্রা টপ আমাদের কিন্তু হয়ে গেছে। এটা হচ্ছে 10 মিলি দিলে হবে দুটো, আর এটা হচ্ছে 12 মিলি লাগবে। এখন এই পার্টে যাচ্ছি আমরা, এই পার্টের ক্ষেত্রে সেম ভাবে এখানকার যে লেন্থ নেওয়া হয়েছে আমরা এই লেন্থটা নিচ্ছি, 3 ফিট 2 ইঞ্চি। ওকে, এখন লাইন কমান্ডটা নিতে হবে, লাইন কমান্ডটা নিয়ে এখান থেকে তুমি 3 ফিট 2 ইঞ্চি, এরপর হচ্ছে ট্রিম কমান্ডটা নিবা, ট্রিম কমান্ডটা নিয়ে এটা কেটে দিতে হবে এই। আবার এইটার অফসেট হবে উপরে 4 ইঞ্চি পরে। ওকে, তাহলে এখানকার কিন্তু হয়ে গেল। এখন এইটা আসবো, এখন এটার ক্ষেত্রে আমরা আবার মেজারমেন্ট নিব, এখানে হচ্ছে তোমার 8 ফিট 10 ইঞ্চি, একে আবার 3 দিয়ে ভাগ করতে হবে, 10 ভাগ হচ্ছে 8, 2.94, দ্যাট মিনস হচ্ছে আমাদের 2 ফিট 9 এর কারণে হচ্ছে 10 12 2 ফিট 11 ইঞ্চি মতো আসে, তো আমরা এটা দিচ্ছি আর কি। এখান থেকে লাইনটা নিতে হবে, তারপরে এখান থেকে 2 ফিট 11 ইঞ্চি। ওকে, সেম ভাবে আমরা এটা এখান থেকে একটা অফসেট নিব, অফসেট নিয়ে উপরে 4 ইঞ্চি দূরে এটা ড্র করব, সরি
তাহলে এটা হয়ে গেল। এখন এই সাইডটা আছে, এই সাইডের ক্ষেত্রেও সেম ভাবে আমাদের 2 ফিট 10 ইঞ্চি লাগবে। তো এইটাকে আমি জাস্ট কপি করি, এটাকে কপি করে আমি এখানে সেট করে দিচ্ছি। এই, এখন ট্রিম কমান্ডটা নিব, ট্রিম কমান্ডটা নিয়ে ইন্টারনালি যেটা আছে সেটা কেটে দিব। এখন দেখো এখানে যেহেতু আমাদের যেহেতু বারান্দা আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই তোমাকে দুটো 12 মিলি রড ইউজ করতে হবে, দুটো এই ক্রাঙ্কের মাঝে। ঠিক এখানে আমরা সেম ভাবে একটা অফসেট কমান্ড নিয়ে, এটা হচ্ছে 4 ইঞ্চি করে। দেখো এই যে আমরা কিন্তু অলরেডি আমাদের লং পোর্শন বরাবর কিন্তু যত ক্রাঙ্ক আমাদের এক্সট্রা টপ যা ছিল সবকিছু ড্র করে ফেলছে। দেখো তো এটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা কারণ, দেখো এখন হচ্ছে আমাদের শর্ট পার্ট বরাবর আমাদের যা আছে ওইটা ই করে দিব আর কি। এখন আমরা শর্ট ডাইরেকশন বরাবর যাচ্ছি। দেখো এখন শর্ট ডাইরেকশন বরাবর একটু খেয়াল করো, এই যে বিমটা আছে এই বিমটার কিন্তু বাম সাইডে আমাদের কোনো লোড নাই, এর হচ্ছে ডান সাইডে এক সাইডে লোড আছে। তার মানে এর ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হবে এক্সট্রা টপের ক্ষেত্রে এটা হচ্ছে L/4। আবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে L/3, এর ক্ষেত্রে L/3, আবার এর ক্ষেত্রে হচ্ছে L/4। জাস্ট এটা আর কি। এখানে হচ্ছে L/4, এখানে L/4, আর ভিতরে আরো যে দুটো আছে সেখানে L/3, L/3। এই হচ্ছে আমাদের এখানকার বেসিক। তো আমরা এখান থেকে কি করবো, এখন একটা লাইন কমান্ড নিব, লাইন কমান্ড নিয়ে সম্পূর্ণ এটা কাভারিং দিয়ে দিব। দেখো এই, এখন এটাকে একটু অন্য কালারে নিচ্ছি আমরা। এই, ঠিক সেম ভাবে আমরা এখান থেকে আরেকটা নিচ্ছি, অফসেট কমান্ড নিয়ে 4 ইঞ্চি দূরে আরেকটা নিই। এখন আরেকটা বিষয় একটু বলে দিই, যেহেতু হচ্ছে আমাদের এই বিমের ক্ষেত্রে এই যে বিম টু, বিম এই যে এখানে দেখো বিম টু যতগুলো আছে, এবং এই সাইডে যে বিম টু আছে, বিম টু এটা ডিজাইন গুলো একরকম, বিম থ্রি ডিজাইন একরকম, বিম ওয়ানের ডিজাইন একরকম, এখানে 3 ধরনের বিম আছে কিন্তু, ঠিক আছে। এই যে বিম থ্রি আছে এইগুলো, বিম থ্রি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে বিম টুর ক্ষেত্রে হচ্ছে আমাদের এক সাইড এসে লোডটা বহন করতেছে। সো এই কারণে আমাদের এখানে যে আমরা এক্সট্রা টপটা নিব এটা কিন্তু দুটো নেওয়া লাগবে না, মানে এই যে এই সাইড পোর্শনের জন্য আমাদের একটা এক্সট্রা টপ নিলেই হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে L/4, L/4 দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে ডিস্টেন্স আছে, এখানে ডিস্টেন্স আছে হচ্ছে 10 ফিট 10 ইঞ্চির মতো আছে। আচ্ছা, তাহলে L/4 দিয়ে আমরা এটা ভাগ দিলাম, 11 ভাগ হচ্ছে, তখন হচ্ছে 2.75, তার মানে 2 ফিট 75 মিনস হচ্ছে 8 ভাগ হচ্ছে 12, 2 ফিট 9 ইঞ্চি আর কি। তো আমরা কি করব, আমরা একটা লাইন কমান নিব, লাইন কমান নিয়ে এখান থেকে এই যে এখান থেকে 2 ফিট 9 ইঞ্চি ভিতরে যাবো। এই, আচ্ছা, আর উপরের যে পার্টটা আছে ওইটা কিন্তু আমাদের আর দরকার নাই। তাহলে এখন ট্রিম কমান্ডটা নিব, ট্রিম কমান্ডটা নিয়ে এটা কেটে দিব। তার মানে একটা জিনিস একটু এখানে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে কিন্তু একটা এক্সট্রা টপ নিলে হয়ে যাচ্ছে, এখানে কিন্তু দুটো এক্সট্রা টপ লাগতেছে না। তার মানে আমাদের ক্রাঙ্কের মাঝখানে একটা এক্সট্রা টপ দিলেই হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা, কারণ এখানে হচ্ছে আমাদের মোমেন্টের পরিমাণটা অনেক কম, এখানে হচ্ছে আমাদের মোমেন্টের পরিমাণটা অনেক কম। আচ্ছা, এখন এই সাইডে আমরা সেম ভাবে L/3 যে রুলটা আছে এটা ফলো করবো। তাহলে 11 ভাগ হচ্ছে 3, দ্যাট মিনস 3.66, তাহলে 3 ফিট, এরপর 6 মিনিট হচ্ছে 8 ভাগ হচ্ছে 12, 3 ফিট 8 ইঞ্চি। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা আসছে 3 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে, 3 ফিট 8 ইঞ্চি। ওকে, সেম ভাবে এই উপরে এখানে কিন্তু দুটো দিতে হবে, এখানে কিন্তু দুটো দিতে হবে যেহেতু এখানে মোমেন্টের মানটা বেশি। এই, 4 ইঞ্চি দূরে আমরা এটা দিব। এরপরে কি করতে হবে, এরপরে ট্রিম কমান্ড নিয়ে আমাদের এইগুলো সব কেটে দিতে হবে। এখন তোমরা একটু ভালো করে খেয়াল করো এই পার্টটা বুঝছো কিনা। এই পার্টটা, এখানে কিন্তু একটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে, এখানে দুটো এক্সট্রা টপ দেওয়া হয়েছে, এখানে দুটো এক্সট্রা টপ, এখানে দুটো হয়েছে। কেন এখানে একটা দেওয়া হলো আর এখানে আউটার পার্টে কেন দুটো করে দেওয়া হলো, আবার এখানে কেন 12 মিলি দেওয়া হলো, এগুলো কিন্তু সব 10 মিলি, এটা 10 মিলি, এটাও 10 মিলি, এটাও 10 মিলি, বাট এখানে কিন্তু 12 মিলি ইউজ করা হয়েছে। এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? আচ্ছা, দেখো এই বিষয় যদি ক্লিয়ার না হয় প্রশ্ন করতে পারো, আমরা শেষে জি ভাই, ক্লিয়ার। আমরা মোটামুটি এখন শেষের দিকেই চলে আসছি। ভাই সব সাইডে কি L/3 নাকি L/? না, তুমি ছিলে না অনেক সময় ক্লাসে, এটা হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে L/4, আর এটা হচ্ছে L/3, এটা হচ্ছে 10 মিলি, এটাও 10 মিলি দেওয়া হয়েছে। এখানে একটা লাগছে আর এখানে দুটো লাগতেছে, কারণ দুটো কেন লাগতেছে, কারণ এই বিমের ক্ষেত্রে দুই সাইডে লোড আছে, বাট এই বিমের ক্ষেত্রে ওয়ান সাইডে লোড, আর ওয়ান সাইডে তোমার ক্লোজ ওপেনিং। এই কারণে এখানে মোমেন্টের মান অনেক কম থাকবে, যার কারণে এখানে
দুটো ক্রাঙ্কের মাঝখানে একটা রড দিলেই কাজ শেষ। মানে আমাদের যে নেগেটিভ মোমেন্টটা হচ্ছে ওটা মানে সে প্রোটেকশন দিতে পারবে। বুঝতে পারলে যে টেনশনটা ক্রিয়েট হয় এখানে। এই কারণে এখানে একটাতেই আমাদের ওখানে আর দুটো লাগতেছে না। এই যে বিষয়গুলো আমি তোমাকে শেখাবো আর কি, যখন এই যে প্র্যাকটিক্যালি সাথে নিয়ে যাবো আর কি। ঠিক আছে। জি ভাই, বুঝছি। হ্যাঁ আচ্ছা। ওকে, এরপরে হচ্ছে আমরা এটা একটু দেখি, এটা মেজারমেন্টটা। এটা হচ্ছে এখানে 10 ফিট 2 ইঞ্চি আছে, এটাকে আমরা 3 ভাগে ভাগ করবো। এটা হচ্ছে 3 ফিট 4 বা 5 ইঞ্চির মতো আসছে আর কি। ঠিক আছে, 3 ফিট 5 ইঞ্চি দিচ্ছি। হুম, দেখুন। তো এখান থেকে আমরা 3 ফিট 5 ইঞ্চি এখানে লাইন ড্র করবো সেম ভাবে। এইটা অফসেট নিয়ে আমরা নিচে ড্র করে দিবো এই এই সেম জিনিসটাই হচ্ছে আমরা এখান থেকে কপি করে আমরা কিন্তু এই সাইডে সেট করতে পারি। এই এখন মাঝখানে ট্রিম কমান্ডটা নিব, এই কেটে দিব, হয়ে গেল। এখন আর লাস্টে আছে এইটা, এটার ক্ষেত্রে আমরা মেজারমেন্ট একটু নিই। মেজারমেন্ট হচ্ছে এখানে 10 ফিট 9 ইঞ্চি আছে। ওকে, 10 ফিট 9 ইঞ্চি যদি হয় তাহলে 11 ভাগ হচ্ছে 3, তখন এখানে 3.66, তার মানে হচ্ছে 3 ফিট 8 ইঞ্চি। ওকে, তো আমরা এখান থেকে লাইন কমান্ড নিব 3 ফিট 8 ইঞ্চি। এটা জাস্ট কপি করে আমরা উপরে বসিয়ে দিলে হবে। সেম ভাবে এই সাইডে দেখবো, এটা সাইডে ভাগ করবে, এটা কিন্তু আবার সাইডে ভাগ করতে হবে। এটা হচ্ছে L/3 আর এটা হচ্ছে L/4, 2.75। দ্যাট মিনস হচ্ছে আমাদের 9 ইঞ্চি মতো থাকবে আর কি, 2 ফিট 8 ইঞ্চি বা 9 ইঞ্চি এরকম, 9 ইঞ্চি দিয়ে আমরা। তো এইভাবে মূলত হচ্ছে আমাদের ডিজাইন গুলো করতে হবে। এটাকে কপি করে আমরা নিচে বসে দিই। এখন ট্রিম কমান্ডটা নিব। এই, দেখো তো এখন তোমরা মোটামুটি হুম, দেখো এখন এখন মোটামুটি তো ক্লিয়ার নাকি বিষয় মোটামুটি দেখো। জি ভাই, ক্লিয়ার। এই বিষয়টা সে মিস্ত্রিটা ফলো করে সে করবে। এখানে আমাদের আছে, এখানে একটা সিঁড়িঘর আছে, সিঁড়িঘরটাকে আমরা এভাবে ক্রস দিয়ে থাকি, ক্রসিং দিয়ে দেবো আমরা সিঁড়িঘরটাকে, এভাবে ক্রস টেনে দিয়ে দেবো। আচ্ছা, ওকে। এখন আমি অন্য একটা ডিজাইনে আমাদের এটা দেখাচ্ছি। দেখো কিভাবে ডিটেলিংটা দিতে হয়। এই যে সেকশন এভাবে লিখতে হবে, যে সেকশনটা দেখাতে হবে যে এস এস বরাবর হচ্ছে আমাদের এস আর হচ্ছে এল, মানে আমাদের লেন বরাবর হচ্ছে 10 মিলি ডায়া এট দ্য রেট অফ হচ্ছে তোমার এই যে 5 মিলি সেন্টার টু সেন্টার, মানে তোমার হচ্ছে মেইন, আমি এটা বলে দিই। এই যে মেইন বারগুলো হচ্ছে আমাদের ডিস্টেন্স, তোমার একটা থেকে একটা ডিস্টেন্স, মানে মেইন এবং ক্রাঙ্ক 5 ইঞ্চি করে করে। ঠিক আছে, এই জন্য লেখা হয়েছে এটা আর কি, 10 মিলি যত আছে। এবার হচ্ছে ওয়াল রিভার, তোমার হচ্ছে 10 মিলি ডায়া, তোমার হচ্ছে সেন্টার টু সেন্টার কত 10। তার মানে হচ্ছে সেম টাইপের যে রিভার গুলো আছে, তার মানে আমাদের এখানে যদি ক্রাঙ্ক হয়, এখানে যদি ক্রাঙ্ক হয়, এর ভিতরে ডিফারেন্স হচ্ছে কত 10 মিলি আর কি। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে টি সমান সমান 5 ইঞ্চি, টি সমান থিকনেস, মানে স্ল্যাবের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি হবে আর কি। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এরপরে আর কি লিখতে হবে, এরপরে হচ্ছে এক্সট্রা টপ। এক্সট্রা টপ হচ্ছে আমাদের কোথায় কি দিতে হবে, এক্সট্রা টপ এই যে এই পজিশন গুলো দিতে হবে। মনে করো যে আমরা এখানে আমি ড্রয়িংটা একটু পজিশনটা দিয়ে দিতে হবে। এই যে এটা হচ্ছে এ পজিশন, এখানে লিখবো হচ্ছে এই বরাবর লিখবো হচ্ছে এটা হচ্ছে এ পজিশন, এই বরাবর লিখবো হচ্ছে বি পজিশন। তখন আমি লিখে দেবো এ পজিশনে হচ্ছে আমাদের একটা ক্রাঙ্ক হচ্ছে ওয়ান ক্রাঙ্ক, তারপরে বি পজিশনে হচ্ছে আমাদের ক্রাঙ্ক 2, এরপরে ক্রাঙ্ক 2 করে তারপরে হচ্ছে এরপরে লিখে দেবো যে কত মিলি রড, এটা হচ্ছে 10 মিলি না 12 মিলি লিখে দেবো এইভাবে। কোথায় কোন মিলি সেটা ভাবে লিখে দিতে হবে, তখন মিস্ত্রি বা সাইড ইঞ্জিনিয়ার যে আছে সে বুঝে নেবে যে পজিশন অনুসারে সে তখন সেটাই বসাবে। Okay, আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। এই জন্য এইভাবে লেখা হয়েছে যে আমাদের এই পজিশন যতগুলো আছে দুটো 10 মিলি আছে, এই যে ডায়া টপ হিসেবে আছে, আবার বি পজিশনে একটা 10 মিলি আছে, এই আর কি। যেমন এর এর যে এই ড্রয়িংটা যেটা দেখাই, এটা হচ্ছে এই পজিশন, এই পজিশনে আমাদের দুটো এখানে 10 মিলি আছে তাই বলতেছে। তারপরে এই যে বি পজিশন কোনগুলো, এই যে বি পজিশন এখানে দেখো, এই যে বি পজিশন, এই বি পজিশন আছে একটা আছে, এই যে এখানে একটা দেখানো হয়েছে এই যে। তাই এখানে লিখে দেওয়া হয়েছে যে বি সমান সমান 1 10 mm ডায়া তোমার হচ্ছে এক্সট্রা টপ, তারপরে এ সমান সমান 2 10 মিলি ডায়া এক্সট্রা টপ। এখানে যেহেতু হচ্ছে এই আর কি। ঠিক আছে, এইভাবে মূলত আমাদের সংকেত দিতে হবে, তখন সাইড ইঞ্জিনিয়ার সহজে বুঝতে পারবে। ওকে, তোমরা যারা আমার সঙ্গে ছিলে এত সময়, আমি তোমাদের সকলকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা এত কষ্ট করে আমার সাথে আছো জানার জন্য বা শেখার জন্য। তো আমরা এর মাধ্যমে শেষ করে ফেলছি আর কি, একটা স্ল্যাব ডিজাইন কিভাবে করতে হয় এবং কিভাবে রেডি করে সেটা সাইডে নিয়ে যেতে হয়। এখন এটাকে হচ্ছে তোমার কি করতে হবে, এটাকে প্রিন্ট করতে হবে আর কি।
এখানে তোমার লিখে দিতে হবে যে ফার্স্ট টু টপ ফ্লোর স্ল্যাব রিইনফোর্সমেন্ট ডিটেইল, তারপর হচ্ছে প্রজেক্ট নেম, যা প্রজেক্ট নাম থাকবে, যেমন 3 স্টোরেড G+2 রেসিডেন্সিয়াল বিল্ডিং, লোকেশন ধামরাইল ঢাকা, ডিজাইন বাই যে ইঞ্জিনিয়ার বা যে করে তার নামটা দেওয়া থাকে। এইভাবে আর কি প্রফেশনালি তুমি লিখে তারপরে তুমি পাঠিয়ে দিবে, ঠিক আছে।